কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মাতা, ব্যক্ত করুন এই সত্যি, কে শিবের ঠাকুর দাদা। এই তথ্য জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী রামপালজি মহারাজের অমৃত বাণী, সকল পবিত্র ধর্মের পবিত্র গ্রন্থের নিরিখে। হে পুণ্যাত্মাগণ, এখন আমরা সৃষ্টি রচনার সম্বন্ধে শুনব। যতক্ষণ আপনারা সৃষ্টি রচনার বিষয়টিকে না জানবেন, ততক্ষণ আপনারা এই আধ্যাত্মিক জ্ঞানকে, তত্ত্ববিজ্ঞানকে না বুঝতে পারবেন, না কোনো সৎ গ্রন্থকে বুঝতে পারবেন। এই যে সৃষ্টি রচনা, এটি একটি মাস্টার কি। সকল শাস্ত্র গ্রন্থ বোঝার, ওর রত্নভাণ্ডার দেখার এটি মাস্টার কি, অর্থাৎ মুখ্য চাবিকাঠি। এই জন্য আপনাদের বারবার সৃষ্টি রচনার জ্ঞান অত্যাধিক শোনানো হয়। এবার সৃষ্টি রচনায় আপনারা পরমেশ্বর কবির দেবজি দ্বারা রচিত নিজ সৃষ্টি জ্ঞান, ওনারই দ্বারা ব্যক্ত হওয়া এই দাসের মুখরবিন্দ থেকে শুনুন, যা আপনাদের এতদিন ভার্বালি শুনিয়েছি, মৌখিক শুনিয়েছি। এবার ওই সৃষ্টি রচনার বিষয়ে আমাদের সদ্গ্রন্থ কি বলতে চায়। পুণ্যাত্মাগণ, যেভাবে বিদ্যার্থীরা বিদ্যালয়ে যায়, তাদের একটি নির্দিষ্ট সিলেবাস, এক পাঠ্যক্রম ওদের নিহিত থাকে। সিলেবাস এক বিশেষ বিষয়, আর যে টিচার সিলেবাসের আঙ্গিকে বাচ্চাদের শিক্ষা দেন, পড়ান, সেই টিচার সঠিক। আর যে টিচার সিলেবাসের বাইরের জ্ঞান দান করেন, সে টিচার ঠিক নন। সেই অধ্যাপক বাচ্চাদের হিতৈষী নন, ওদের জীবন নাশক। পুণ্যাত্মাগণ, যে সৎগ্রন্থের বিপরীত জ্ঞান, শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান যে সন্ত বলছেন, আর শাস্ত্রবিধি ত্যাগ করে মন মতো আচরণ করছে এবং করাচ্ছেন, শাস্ত্রবিধি ত্যাগ করে মন মতো পুজো করাচ্ছেন, ওনারা না কোনো স্বয়ং লাভ প্রাপ্ত হচ্ছেন মনুষ্য জীবনের, আর না ওনার অনুগামী। এর জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় অধ্যায় 16 শ্লোক 23 আর 24 বলা হয়েছে, 23 বলা হয়েছে যে শাস্ত্রবিধি ত্যাগ করে যে মন মতো আচরণ করে, ওনার না তো কোনো সুখ হয়ে থাকে, আর না ওনার কোনো গতি হয়ে থাকে, আর না তো সিদ্ধি প্রাপ্ত হয়, অর্থাৎ ব্যর্থ। শ্লোক 24 বলা হয়েছে যে এই জ্ঞান তোমার জন্য অর্জুন, কর্তব্য আর অকর্তব্যের বিষয়ে শাস্ত্রই প্রমাণ। কর্তব্য মানে যে শাস্ত্রের অনুকূল সাধনায় যে সাধনা আপনাদের করা উচিত, আর অকর্তব্য যা না করার যোগ্য, তা সদ্গ্রন্থ থেকেই জানা যায়। কেউ নিজের লোকশ্রুত দন্ত কথা শোনাতে চায়, ওগুলোকে আমাদের স্বীকার করা উচিত নয়। তো এখনো অবধি ব্রহ্মাজি, বিষ্ণুজি, শিবজিকে এটি বলে এসেছে এই পবিত্র হিন্দু ধর্মের এই শাস্ত্র বিরুদ্ধ জ্ঞানদাতা আচার্য, গুরু, ঋষি, মুনি ঋষি এটি বলে এসেছেন যে এই ব্রহ্মাজি, বিষ্ণুজি, শিবজি এরা অজড় অমর, এদের কোনো মাতা পিতা নেই, আর এই সমগ্র ব্রহ্মাণ্ডের রচয়িতা এরাই।
তো সেই টিচার ঠিক নন। উনি শাস্ত্রবিধি ত্যাগ করে লোকবেদ শোনাচ্ছেন। লোকবেদ কি? শুনে শুনে যে জ্ঞান, যা কোথাও প্রমাণিত নয়। এবার আপনাদের দেখাতে চলেছি শ্রীমৎ দেবী ভাগবত। ওখানে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজির বিষয়ে কি জানকারি দিচ্ছে। আপনারা এই দেখছেন শ্রীমৎ দেবী ভাগবত, সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দি, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এটির কে সম্পাদক? হনুমান প্রসাদ পোদ্দার, চিম্মনলাল গোস্বামী প্রকাশক এবং মুদ্রক, গীতা প্রেস, গোরখপুর, গোবিন্দ ভবন কার্যালয়, কলকাতার সংস্থান। তৃতীয় স্কন্দের 123 পৃষ্ঠায়, তৃতীয় স্কন্দ, সবটাই হিন্দিতে লেখা, আপনাদের বাংলায় পড়ে বলছি। ভগবান বিষ্ণু নিজের মা দুর্গাকে স্তুতি করে বলছেন, কি বলছেন? তুমি শুদ্ধ স্বরূপা, এই সারা সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, বিষ্ণুজি বলছেন, আমরা সবাই তোমারই কৃপায় বিদ্যমান। আমাদের আবির্ভাব, আমরা মানে জন্ম, তিরোভাব মানে মৃত্যু। আমাদের আবির্ভাব আর তিরোভাব হয় কেবল তুমি নিত্য জগৎ জননী, প্রকৃতি আর সনাতনী দেবী। এই প্রকৃতি শব্দ মনে রাখবেন। দুর্গা দেবীকে প্রকৃতিও বলা হয়। গীতাতে বলা হয়েছে 14 অধ্যায়ের 3, 4, 5 নম্বর শ্লোকে, প্রকৃতি দুর্গাজিকে বলা হয়। এতে স্পষ্ট হয় যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের জন্ম ও মৃত্যু হয়। ভগবান শঙ্কর বলেন, দেবী, যদি মহাভাগ বিষ্ণু তোমা থেকেই প্রকট হয়, তো ওনার পর উৎপন্ন ব্রহ্মাজিও তোমারই বালক। তাহলে আমি তমগুণের লীলাকারী শঙ্কর কি তোমার সন্তান নই? অর্থাৎ আমাকেও উৎপন্নকারী তুমি শিবে। সম্পূর্ণ সংহারের সৃষ্টি করতে তুমি বড়ই চতুর। এই সংসারের সৃষ্টি, স্থিতি আর সংহারে তোমার গুণ সদা সমর্থ। এই 3 গুণ দ্বারা উৎপন্ন আমরা, রজগুণ ব্রহ্মা, সত্যগুণে বিষ্ণু এবং তমগুণে শঙ্কর। এই 3 গুণে উৎপন্ন আমরা, ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর, নিয়ম অনুসার বিভিন্ন কার্যে তৎপর থাকি। পুণ্যাত্মাগণ এই পবিত্র দেবী পুরাণে এই কিছু পংক্তিতে স্পষ্ট করে দিল কি ব্রহ্মা, শ্রী বিষ্ণু, মহেশ এরা নাশবান, এদের জন্ম এবং মৃত্যু হয়। দুর্গা এদের মাতা, আর রজগুণ ব্রহ্মাজি, সত্যগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি। আর চতুর্থ এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, এরা কেবল নিয়মিত কার্যই করতে পারে যার যেটা নিমিত্ত, যার ভাগ্যে যা কিছু লেখা আছে, ওগুলোকে এরা পরিবর্তন করতে পারে না। ওনারা এমনটাই করতে পারেন, যেমন কার্য তেমনই ফল ওনাদের দেওয়া হয়, এমনই ওনাদের নিয়ম। আর এটি আমাদের সদ্গ্রন্থেও লেখা আছে। এবার আপনাদেরকে ডিটেলসে দেখাই। এই শ্রীমৎ দেবী ভাগবতকে পুনরায় দেখাই, পুরো ডিটেলস। এই দেখুন, এটি ওই শ্রীমৎ দেবী ভাগবত, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এটি হলো শ্রীমৎ দেবী ভাগবত, তৃতীয় স্কন্দ। এভাবে শুরু হচ্ছে। পৃষ্ঠা 113, পৃষ্ঠা 113। জনমেজয় জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি অম্বায়জ্ঞ অর্থাৎ পরম পবিত্র নবরাত্রি ব্রত করে তার দ্বারা দেবীর আরাধনার আজ্ঞা দিয়েছেন। তাহলে কে সেই দেবী, কিভাবে আর কবে প্রকট হলেন? ওনার আবির্ভাবের উদ্দেশ্য কি, তথা উনি কোন গুণে ভূষিতা? অম্বা যজ্ঞ কি ধরনের হয়? এরপর ব্রাহ্মণ এর সাথেই
বিস্তারিত ব্রহ্মাণ্ডের উৎপত্তিও বলুন। ভূদেব ব্রহ্মাণ্ডের বিষয়ে যা কিছু বলা হয়েছে এবং তারা যে যেমনই হোক, এই সব কথাই আপনি জানেন। ব্যাসজিকে জিজ্ঞেস করছেন জনমেজয়, আমি শুনেছি যে ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র এই তিন সগুণ দেবতা আছেন। ক্রমাগত সৃষ্টি, পালন আর সংহার কার্যের উত্তর দায়িত্ব এনাদের ওপর থাকে। পরাশর নন্দন ব্যাসজি, এবার আমি ওনাদের সম্বন্ধে বিস্তারিত শুনতে চাই, আপনি কৃপা করে বলুন। ব্যাসদেব বললেন, হে রাজন, তোমার বুদ্ধি খুবই প্রশংসনীয়। এখনই তুমি যে প্রশ্ন করলে যে ব্রহ্মাজির উৎপত্তি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মাজি মানে ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি কিভাবে হলো, এটা খুবই কঠিন বিষয়। এতে অনেক প্রশ্ন উত্থাপিত হয়, যে প্রশ্ন পূর্ববর্তী সময়ে আমি নারদজিকে করি। ব্যাসজি বললেন, আমি নারদজিকে জিজ্ঞাসা করি এই প্রশ্ন। আমি বলি, হে মুনি, আপনি বুদ্ধিমান, আমাকে কৃপা করে বলুন যে এই সুবিস্তৃত ব্রহ্মাণ্ডের প্রধান কর্তা কে? মুনিবর, এই ব্রহ্মাণ্ড কোথা থেকে উৎপন্ন হলো? হে দ্বিজবর, পাশাপাশি এটাও বলুন যে এই ব্রহ্মাণ্ড বিনাশশীল নাকি অবিনশ্বর, এর সৃষ্টিকারী। এটা 114 নম্বর পৃষ্ঠায়, তৃতীয় স্কন্ধ। কোনো এক অথবা একাধিক এর রচয়িতা, কর্তা ছাড়া কোনো কার্য অসম্ভব। এই প্রশ্ন আমার মনে সবসময় আসে। কিছু মানুষ ভগবান শঙ্করকে পরম পিতা মেনে জগতের রচয়িতা হিসাবে বলেন। তারা বলেন, দেবাদিদেব শঙ্কর অবিনাশী পুরুষ, তার কখনো জন্ম বা মৃত্যু হয় না, তিনি আত্মায় অবস্থান করেন, দেবতারাও তারই শাসনাধীন। অন্য কিছু মানুষ ভগবান বিষ্ণুর প্রশংসা করে বলেন, তিনি শক্তিশালী পুরুষ, অব্যক্ত, অখিল, সকল ঐশ্বর্য সম্পন্ন পরম ব্রহ্ম, পরমাত্মা। অন্য কেউ কেউ ব্রহ্মাজিকে সৃষ্টির প্রধান কারণ বলেন। কত আচার্য আবার ভবানীকে সম্পূর্ণ মনোবাঞ্ছা পূর্ণকারী বলেন, তিনি আদি মায়া মহাশক্তি এবং পরম পুরুষের সাথে থেকে কার্য সম্পাদনকারী প্রকৃতি। ব্রহ্মের সাথে তার অভেদ সম্বন্ধ। ব্রহ্ম অর্থাৎ কাল, খড়পুরুষ, আর অভেদ সম্বন্ধ অর্থাৎ পতিপত্নীর সম্বন্ধ। তিনি সৃষ্টি, স্থিতি আর সংহার কার্যে সংলগ্ন থাকেন। সম্পূর্ণ প্রাণী ও দেবতাগণেরও তিনি জননী, তার কখনো জন্ম মৃত্যু হয় না। বৈষ্ণবী, শাম্ভবী, ব্রাহ্মী, বাসবী, বরুণী, বরাহী, নরসিংহী তথা অদ্ভুত মহালক্ষ্মী নামে তিনি বিদ্যমান। 115 পৃষ্ঠায়। কত শ্রেষ্ঠ মুনিরা বলেছেন যে নিরঞ্জন, নিরাকার, নির্লিপ্ত, নির্গুণ, অরূপ এবং ব্যাপক ব্রহ্ম, তার থেকেই জগতের সৃষ্টি। বেদ উপনিষদের কোনো কোনো স্থানে তাকেই ব্রহ্ম তেজময় বলা হয়েছে। তিনি প্রধান পুরুষ, হাজার মস্তক, চোখ, কান, হাত, মুখ আর চরণ সম্পন্ন তিনি। এরপর পরবর্তী অংশ। এবার ব্যাসজি প্রশ্ন করলেন নারদজিকে, আমি এমন শুনেছি কেউ কিছু বলছে, কেউ অন্য বলছে, কেউ শঙ্করকে রচয়িতা, কেউ বিষ্ণুকে রচয়িতা বলেন। তো নারদজি বললেন, ব্যাসজি, অনেক আগে এই সন্দেহ আমার হৃদয়েও উৎপন্ন হয়েছিল। তখন আমি আমার পিতা অমিত তেজস্বী ব্রহ্মাজির কাছে গেলাম এবং তার কাছে এখন তুমি যে বিষয় জানতে চাইছো সেই বিষয়টি জিজ্ঞাসা করি। আমি বলেছিলাম, পিতা, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড কোথা থেকে উৎপন্ন হয়েছে? বিভো, আপনি রচনা করেছেন, নাকি বিষ্ণু এই বিশ্বের রচয়িতা, নাকি শঙ্কর এর রচনা করেছেন? জগৎপ্রভু, আপনি বিশ্বের আত্মা, আর অনুগ্রহ করে সঠিক তথ্য উদ্ঘাটন করুন। কোন দেবতার পূজা করা উচিত তথা কোন দেবতা সবচেয়ে বড় এবং সর্বসমর্থ? ব্রহ্মাজি এই সব প্রশ্নের সমাধান করে কৃপা করে আমার হৃদয়ের সব সন্দেহ দূর করুন।
সত্যবতী নন্দন ব্যাসজি আমার এই প্রশ্নের উত্তরে লোক পিতামহ ব্রহ্মাজি আমায় বললেন, ব্রহ্মাজি বলেন, পুত্র, আমি এই প্রশ্নের কি উত্তর দেব? এই প্রশ্ন খুবই জটিল। মহাভাগ, তুমি ভগবান বিষ্ণুর কাছে এর সমুচিত সমাধান পেতে পারো। এই তিনজন দেবতারই এই বিষয়ে তো জ্ঞান নেই। তারা একজন আরেকজনের দিকে এই জন্য ঠেলে দিচ্ছে যে ওর কাছে জিজ্ঞেস করো। তবুও বিষ্ণুজির দিকে সংকেত করেও তবুও ব্রহ্মার নিজস্ব জ্ঞান ব্যক্ত করছেন। ব্রহ্মাজি বলেন, মহামতে, এই সংসারে এমন কোনো প্রাজ্ঞ পুরুষ নেই যার এই রহস্য জানা। যে ত্যাগী, অহংকারহীন এবং ঈর্ষা শূন্য, কেবলমাত্র তিনি এই রহস্য জানেন। পূর্বকালে, এবার ব্রহ্মাজি সৃষ্টির কথা বলছেন, পূর্বে সর্বত্রই শুধু জলই জল ছিল। স্থাবর জঙ্গম যত প্রাণী আছে তাদের কেউই ছিল না। তখন পদ্ম ফুলে আমার উৎপত্তি হয়। সে সময় সূর্য, চন্দ্র, বৃক্ষ, পর্বত কিছুই 116 পৃষ্ঠা, তৃতীয় স্কন্দ, দেবী ভাগবতের। আমার চোখে পড়েনি। আমি পদ্ম ফুলেই বসে চিন্তা করতে থাকি, এই অগাধ জলে আমি কি করে উৎপন্ন হলাম? কে আমার রক্ষক? এবং এই প্রলয়কালে সৃষ্টি ও সংহারকারী বিশিষ্ট পুরুষ কে? কোথাও স্পষ্টভাবে ভূমিভাগ দেখা যাচ্ছে না, যার ওপর এই জল টিকে আছে। এই পদ্ম কিভাবে উৎপন্ন হলো? এই ভেবে আমি জলে নামলাম। ব্রহ্মাজি বলছেন, 1000 বছর ধরে পৃথিবীর অন্বেষণ করতে থাকলাম, অর্থাৎ খোঁজ করতে থাকলাম। এতেও আমি ওই জলের কোনো শুরু বা শেষ পেলাম না। এরপর আকাশবাণী হলো, তপ করো, তপ করো। তখন আমি তপস্যা আরম্ভ করি। পদ্মে বসেই 1000 বছর ধরে আমি তপস্যা করতে থাকি। তারপর ওই সময়ে সৃষ্টি করো, সৃষ্টি করো, এমন আকাশবাণী শুনলাম। তা শুনে আমি খুব আশ্চর্য হলাম। ভাবলাম যে সৃষ্টি কাকে করব, বা আমার কর্তব্যই বা কি? সেই সময় মধু আর কৈটব নামে 2 ভয়ঙ্কর দানব রাক্ষস সামনে এসে পড়ে। তারা ওখানেই আমার সাথে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করতে থাকে। আমি ওদের ভয় পেয়ে গেলাম। তখন সেই পদ্মের ডাঁটি ধরে জলে নামি। সেখানে আমি এক পরম অদ্ভুত পুরুষের দর্শন পেলাম। ওনার শ্রী বিগ্রহ অর্থাৎ শরীর মেঘের মতো শ্যামবর্ণ, অর্থাৎ কালো মেঘের মতো। তিনি পীতাম্বর পরেছিলেন, মানে হলুদ বসন। 4 বাহু ছিল, শেষ নাগের শয্যায় শায়িত ছিল। সেই জগৎপ্রভুর গলা বনমালায় সুশোভিত ছিল। শঙ্খচক্র, গদা, পদ্ম, এই 4 অস্ত্রে অনুপম শোভা পাচ্ছিল। এমন শেষ নাগ শায়িত ভগবান বিষ্ণুর দর্শন পেলাম। তিনি যোগ নিদ্রার বশীভূত হয়ে গভীর নিদ্রায় শুয়েছিলেন। ওনার সমস্ত কার্য শান্ত ছিল। নারদজি শেষ নাগের শয্যায় শায়িত সেই প্রভুকে দেখে আমার মন চিন্তিত হয়ে উঠল। তখন ভগবতী যোগনিদ্রার কথা মনে এলো। আমি তার স্তব করি। তখন সেই কল্যাণময়ী ভগবতী শ্রী বিষ্ণুর বিগ্রহ থেকে বেরিয়ে, বিগ্রহ মানে শরীর, শ্রী বিষ্ণুর বিগ্রহ থেকে বেরিয়ে অচিন্ত রূপ ধারণ করে আকাশে বিরাজিত হয়ে গেলেন। দিব্য আভূষণ তার শ্রীবৃদ্ধি ঘটাচ্ছিল। যখন যোগনিদ্রা ভগবান বিষ্ণুর শরীর থেকে বেরিয়ে আকাশে বিরাজিত হতে থাকলো, তখনই হঠাৎ শ্রীহরি উঠে বসলেন। এবার ভক্তবৃন্দ, যেমন আজ আপনাদের সৃষ্টি রচনায় প্রথমেই বলেছিলাম, ভার্বালি এ দাস বলেছিল যা পরমাত্মা আমায় বলে রেখেছিলেন। কবির সাহেব এটি বলেছিলেন যে দুর্গা ব্রহ্মাজি, বিষ্ণুজি আর শিবজির মাতা শ্রীদেবী, আর এই কাল জ্যোতি নরেন্দ্র এদের পিতা। এরা কি করে? এই 3 বাচ্চার উৎপত্তি করে থাকে।
এই কাল অর্থাৎ ব্রহ্ম, খড়পুরুষও বলা হয়, একে খড়ব্রহ্মও বলা হয়। খড়ব্রহ্ম আর এই দুর্গাজি, এই দুজনের পতিপত্নী ব্যবহারে শ্রী ব্রহ্মাজি, শ্রী বিষ্ণুজি, শ্রী শিবজির উৎপত্তি হয়, জন্ম হয়। আর উনি কি করেন? ওনাদের বাল্যাবস্থাতেই কোমায় রেখেছেন, অচেতন করে রেখেছেন, আর ওনাদের বড় করেন। যখন এনারা যুবক হয় তখন সচেতন করে দেয়। এবার এই দুর্গা অন্য রূপ ধারণ করে প্রেতবৎ, পেতনির মতো বিষ্ণুজির শরীরে প্রবেশ করে তাকে বেহুশ করে রেখেছিলেন। তেমনি ব্রহ্মাজিকে কমল ফুলে রেখেছিলেন, আর সে অবধি তিনি অচেতন ছিলেন, কোমাতে তাকে রেখেছিলেন। উনি নিজেও বলেন, আমার জানা নেই আমি কমল ফুলে কোথা থেকে উৎপন্ন হয়ে গেলাম, আমার কে জনক। এবং নিচে নামি তো দেখি বিষ্ণুজি বেহুশ পড়েছিলেন, আর ওর মধ্যে থেকে যখন দুর্গা নিজেই বাইরে আসলেন তো উনি সচেতন হলেন। এবার এই প্রকারে এই সবাইকে কাল ভগবান আপন সুনিয়োজিত ষড়যন্ত্রের দ্বারা ভ্রমিত করে রাখেন, কাউকে যথার্থ জ্ঞান না জানিয়ে রেখে। এবার এখানে আপনারা আগে দেখুন, এবার কি হয়? তৃতীয় স্থানে ভগবান শঙ্করকেও বেহুশ করে রেখেছিলেন, পরে ওনাকে সচেতন করে দেন, পরে তিনজনকে একত্রিত করে দেন প্রেরণা করে, তিনজনে একত্রিত হয়ে গেলেন। এবার দেখুন, শ্রীমৎ সংক্ষিপ্ত দেবী ভাগবত, তৃতীয় স্কন্দ, হিন্দিতে লেখা, বাংলায় বলছি। আমরা এখানে পড়ছিলাম, তখন সেই কল্যাণময়ী ভগবতী শ্রী বিষ্ণুর বিগ্রহ থেকে বেরিয়ে অচিন্ত রূপ ধারণ করে আকাশে বিরাজিত হন। দিব্য আভূষণ তাকে আরো চিত্তাকর্ষক করছিল। যখন যোগনিদ্রা ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে আলাদা হয়ে আকাশে বিরাজিত হয়, তখন তুরন্ত শ্রীহরি উঠে বসেন। তিনি মধু ও কৈটবের সাথে 5000 বছর ধরে ভয়ানক যুদ্ধ করেন। তখন সে দৈত্য মরে। প্রথমে দেবীর জন্য মধু ও কৈটব মোহিত হয়ে যায়, তারপর ভগবান বিষ্ণু তাদের কোলে শুইয়ে তাদেরকে বধ করেন। ওখানে আমি আর ভগবান বিষ্ণু দুজনই ছিলাম। ওখানেই রুদ্র প্রকট হয়ে গেলেন। আমাদের তিনজনেই ভগবতী আদ্যা শক্তির দর্শন পেলাম, অর্থাৎ দুর্গার। ওনাকে দেখে মনোমুগ্ধ হয়ে গেল। আমরা তার স্তুতি করি। তারপর সে আদি শক্তি আমাদের বলতে থাকেন। দেবী বলেন, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, তোমরা যত্ন ও সাবধানতার সাথে নিজ নিজ কার্যে সংযুক্ত হও। সৃষ্টি, রক্ষা আর সংহার তোমাদের কার্য। ব্রহ্মাজি বলেন, ভগবতী আদ্যা শক্তির, এবার 117 পৃষ্ঠার তৃতীয় স্কন্দ, হিন্দি লেখার বঙ্গানুবাদ। সে কথা বড়ই মধুর ছিল, সুন্দর এবং সুখপ্রদ ছিল। আমরা তা স্পষ্ট শুনি। আমরা তাকে বলি, মাতা, আমরা কিভাবে এই প্রজাদের সৃজন আদি কার্য সম্পাদন করতে সফল হব? এখানে বিস্তৃত ভূমির অভাব, সব স্থান জলমগ্ন। আমাদের কথা শুনে সেই কল্যাণ স্বরূপিণী ভগবতীর মুখমণ্ডল হাসিতে ভরে গেল। এরপর এক সুন্দর আকাশযান আকাশ থেকে নামল। তখন সেই দেবী আমাদের আদেশ করেন, দেবতাগণ, নির্ভীকভাবে ইচ্ছাপূর্বক এই আকাশ রথে প্রবেশ করো। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, আজ আমি তোমাদের এক অদ্ভুত দৃশ্য দেখাবো। আমরা ভগবতীর কথা শুনে তাই শিরোধার্য করে নিই। সেই রত্ন খচিত বিমানে চড়ে আমরা আরামে বসে পড়ি। আমাদের 3 দেবতাকে তাতে বসা দেখে দেবী নিজ সামর্থ্যে সেই আকাশযানকে আকাশে উড়িয়ে দিলেন। ব্রহ্মাজি বলেন, মনের সমান তীব্র গতিতে চলা সেই বিমান যে অপরিচিত স্থানে গেল, সেখানে সম্পূর্ণ ফলে ফুলে সমৃদ্ধ অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। সামনে এক অত্যন্ত সুন্দর নগর দেখা গেল, অদ্ভুত 4 দেওয়াল সে নগরের দৃশ্য বর্ধন করছিল। তাতে অনেক উঁচু উঁচু মহল ছিল,
সঠিক স্থানে যজ্ঞশালা তৈরি ছিল। কিছুক্ষণ পরে ওখানে আরেক সুন্দর রাজ্যে গিয়ে পৌঁছলাম। সেখানে আমরা দেখলাম অনুপম সুন্দর বন, পারিজাত বৃক্ষের ঘন ছায়ায় সুন্দর শান্ত গাভী বসেছিল, পাশেই ঐরাবাত হাতি বিরাজমান ছিল। শত শত অপ্সরা, যক্ষ, গন্ধর্ব আর বিদ্যাধর সেই পারিজাত উপবনে ভ্রমণ ও সঙ্গীত করছিলেন। দেখলাম সেখানে মহাভাগ ইন্দ্রও ছিলেন, তার সঙ্গী তার প্রাণপ্রিয়া শচীদেবীও ছিলেন। সে স্বর্গীয় দৃশ্য দেখে আমরা 118 পৃষ্ঠা আশ্চর্য ও চকিত হয়ে উঠলাম। এরপর এরই মধ্যে আমাদের বিমান সজোরে চলতে লাগলো এবং তা দিব্যধাম ব্রহ্মলোকে গিয়ে পৌঁছল। সকল দেবতা সেই ধামের সামনে মস্তক নত করেছিলেন। সেখানে আরেক ব্রহ্মা বিরাজমান ছিলেন। তাকে দেখে ভগবান শঙ্কর আর বিষ্ণুর বড়ই আশ্চর্য লাগলো। সভা চলছিল। ভগবান শঙ্কর আর বিষ্ণু আমার কাছে জিজ্ঞাসা করলেন, চতুরানন, এই অবিনাশী ব্রহ্মা কে? আমি উত্তর দিলাম, আমি কিছু জানি না। সৃষ্টির অধিষ্ঠাতা কে, ভগবান কে, আমি কে, ইনি কে, আর আমাদের উদ্দেশ্য কি, এই দুশ্চিন্তাই আমার মনে ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে মনের গতির মতো তীব্রতায় সেই বিমান তুরন্ত সেখান থেকে ছুটল আর কৈলাসের সুরম্য শিখরে পৌঁছল। এরপর সেখানে বিমান পৌঁছাতেই এক ভব্য ভবন থেকে ত্রিনেত্রধারী ভগবান শঙ্কর বেরিয়ে এলেন। তিনি নন্দী ষাঁড়ের ওপর বসেছিলেন। তার 5 মুখ ছিল, 10টি হাত ছিল, মস্তকে চন্দ্রমা সুশোভিত ছিল। কিছুক্ষণ পরেই ওই বিমান সেই শিখর থেকে বায়ুর সমান তীব্র গতিতে উড়ে বৈকুণ্ঠ লোকে পৌঁছালো। সেখানে ভগবতী লক্ষ্মীর বিলাস ভবন ছিল। পুত্র নারদ, সেখানে আমি যে সম্পদ দেখি তার বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। সেই উত্তম পুরীটি দেখে বিষ্ণুর মন আশ্চর্য সাগরে আছড়ে পড়তে লাগলো। এক ব্রহ্মা তো বিমানে বসা, এক বিষ্ণু বসা আছে, আর এক শিবও বসে আছে। প্রত্যেককে আবার দেখে তো সেখানে কমললোচন শ্রীহরি বিরাজমান ছিলেন। সুন্দর রঙিন ফুলের ন্যায় ওনার বর্ণ ছিল। হলুদ বসন পড়েছিলেন, 4টি হাত ছিল, তিনি পক্ষীরাজ গরুরে বিরাজমান ছিলেন। দিব্য আভূষণে তার অনুপম শোভা ছিল। প্রাণপ্রিয় লক্ষ্মী দেবী চামর দোলাচ্ছিলেন। সেই সনাতন শ্রীহরির সাক্ষাৎ পেয়ে আমরা সকলে আশ্চর্য হয়ে গেলাম। একে অপরের দিকে চেয়ে আমরা বিমানেই বসে রইলাম। এরই মধ্যে হাওয়ার সাথে আলাপ করতে করতে সেই বিমান উড়ে চলল। সামনে অমৃতের মতো মিষ্টি জলের সমুদ্র ছিল। তার জল বড়ই মধুর ছিল। ভক্তবৃন্দ, পরমেশ্বর কবির দেব নিজ কর্তৃক রচিত সৃষ্টি রচনার যে জ্ঞান দিলেন তাতে যথেষ্ট বিস্তারিত বলেছেন। এবার শ্রী ব্রহ্মাজি, বিষ্ণুজি, শিবজি বিমানে বসে আছেন। দুর্গা দেবী আকাশে উড়িয়ে দিলেন বিমানটি। তারা যেখানে পৌঁছান সেখানে ব্রহ্মাজি বিরাজমান ছিলেন। আর এক ব্রহ্মাজি বিমানে বসে আছেন, আর এক সামনে বসে আছেন ওখানে ওই ব্রহ্মলোকে। আর পরে ওখানে দেখি যে ব্রহ্মাজিকে বিষ্ণুজি আর শিবজি বলেন কি, এই দ্বিতীয় ব্রহ্মাকে ব্রহ্মাজি বিমানে ব্রহ্মাজি বলেন, আমি জানি না ইনি কে, আমি কে, কোত্থেকে উৎপন্ন হলাম, আমার কি উদ্দেশ্য। তো ইনি কে? এই কাল, যেমন আপনাদের সৃষ্টি রচনার প্রারম্ভে বলেছিলাম, ইনি এক ব্রহ্মাণ্ডের টপ মোস্ট প্লেসে শিখর শূন্যয় অর্থাৎ শিখরে 3 স্থান বানিয়ে রেখেছেন। আপনাদের একটি চিত্র দেখাই ব্রহ্মাণ্ডের, এতে সহজেই বুঝবেন। দেখুন, এক ব্রহ্মাণ্ডের লঘু চিত্র। এই দেখুন, এই এক উপবৃত্তাকার শেপ, এই ডিমের মতো ডিম্বাকার দেখতে একটা লিপিক্যালস শেপ আকার।
এবার দেখুন, নিচে থেকে শুরু করি। সবচেয়ে নিচে পাতাল লোক, তলাতল, রসাতল, সুতল, অতল, মহাতল, আর এই বিতল। আর এই হলো পৃথিবীলোক। এটা শিবলোক, শিবপুরীও বলে, ব্রহ্মালোক, ব্রহ্মপুরী, বিষ্ণুজির লোক, বিষ্ণুপুরী। এবার এই যে স্থান, আর এই হলো কমন স্বর্গ ও নরক, আর এই হলো ধর্মরাজের লোক, অর্থাৎ ন্যায়াধীশ বানিয়ে রেখেছে যেখানে খরপুরুষ, এখানে সবার পাপ পুণ্যের হিসেব হয়। আর এই যে স্থান, এটা সমগ্র ব্রহ্মলোক। এই সমগ্র স্থানটিকে ব্রহ্মলোক বলা হয়। এই স্বর্গেও এক ইন্দ্র থাকেন, এই ইন্দ্র পৃথক, আর এই জন্য এটিকে মহাইন্দ্র বলা হয়। এখানে এক মহাস্বর্গ রয়েছে, এর মধ্যেই এখানে এক আলাদা অপর এক ডুপ্লিকেট লোক রয়েছে, নকল সৎলোক, নকল অলক লোক, নকল অগম লোক, আর নকল অনামী লোক রচনা করে রেখেছেন। আর এখানে আছে ৮৮,০০০ খেড়ে, এদিকে সপ্তপুরী, আর এই সমগ্র ব্রহ্মলোকের ওপর, এটা ব্রহ্মলোক, এর ওপরে এখানে ৩ গুপ্ত স্থান বানিয়ে রেখেছেন। আপনাদের বলেছিলাম যে এক রজগুণ প্রধান, এখানে এই কাল অর্থাৎ খরপুরুষ স্বয়ং ব্রহ্মারূপ ধারণ করে থাকেন, সাথে নিজ পত্নী দুর্গাকে সাবিত্রী রূপে রাখেন। তিনি এখানে থেকে অন্তর্ধান হয়ে ওনাদের বিমানের পূর্বেই এখানে পৌঁছে যান। এখানে এই তমগুণ প্রধান ক্ষেত্র, এখানে তিনি স্বয়ং মহাশিব রূপে থাকেন, আর দুর্গাকে উমা রূপে নিজের কাছে রাখেন। এখানে আবার এক সত্যগুণ প্রধান স্থান আছে, তিনি এখানে স্বয়ং বিষ্ণু রূপ ধারণ করে সেখানে বিরাজমান হয়ে থাকেন, আর দুর্গাকে মহালক্ষ্মী রূপে রাখেন। এবার যখন ওনাদের বিমান এখানে পৌঁছায়, এই রাস্তায় প্রথমে তারা দেখেন এখানে ইন্দ্রলোক দেখেন, প্রথমে এই বড় বড় বৃক্ষ এবং অন্য লোক দেখেন, পরে ওখান থেকে এখানে প্রবেশ করেন। এর আগে যেতে পারেন না, তাই তাদের বিমান এই মহাইন্দ্রকে দেখে পুনরায় ওখান থেকে আসে, আর তারপর এই রাস্তা দিয়ে ওপরে যায়। সেখানে গিয়ে তারা কি দেখেন, ওপরে গিয়ে তারা সবার প্রথমে দেখেন ব্রহ্মার রূপ, যেখানে কাল অর্থাৎ খরপুরুষ বসেছিলেন ব্রহ্মার রূপে। তারপর তাদের বিমান এখানে চলে আসে, তারা এখানে এই শঙ্করজিকে দেখেন, এটিও কাল ছিল, স্বয়ং খরপুরুষ নিজ পৃথক রূপ ধারণ করে। আর তারপর তারা এই বিষ্ণু লোকে আসেন, সেখানে আর এক বিষ্ণু ছিলেন, আর মহালক্ষ্মী দেবী বসেছিলেন। এখানে দুর্গা এই বিষ্ণুরূপ কাল অর্থাৎ খরপুরুষের ওপর চামর দোলাচ্ছিলেন। এখানে থেকে এবার তাদের বিমান এখানে এলো, এখানে এই মিষ্টি জলের সাগরে, এখানে পৃথকভাবে একটি দুর্গা লোক রয়েছে। এবার পরবর্তী অংশ পাঠ করি। এই পর্যন্ত আমরা পাঠ করে এসেছি শ্রী দেবী পুরাণ হিন্দি বাংলায় অনুবাদ করে। এবার আমরা এখানে আসবো এই মিষ্টি জলে, এই মিষ্টি জলের সমুদ্রে পৌঁছে গেছি। পুণ্যাত্মাগণ, আজ আমাদের সদ্গ্রন্থ যা প্রমাণ করছে, সে জ্ঞান পরমেশ্বর কবিরজি ৬০০ বছর পূর্বে তার সচ্চিদানন্দ গণব্রহ্ম বাণীতে, কবির বাণীতে লিপিবদ্ধ করে রেখেছেন, আজ থেকে ৬০০ বছর পূর্বে। আর আজ এই সদ্গ্রন্থে প্রমাণ সত্য হচ্ছে। তো এ থেকে বোঝা গেল পূর্ণ পরমাত্মা কবিরজি যে পূর্বেই এ জ্ঞান আমাদের দিয়ে রেখেছেন, আর আমাদের সদ্গ্রন্থেও বিদ্যমান তা। এবার আমরা কত অবধি পড়ে এলাম? এই ৩ জন বিমানে বসে আছেন, ব্রহ্মাজি, বিষ্ণুজি, শিবজি, আর দুর্গা আপন শক্তি দ্বারা বিমানকে আকাশে উড়িয়ে দেন। প্রথমে তারা পৌঁছান ব্রহ্মাজির লোকে। ওরা কালের সেই স্থানে পৌঁছায় যেখানে উনি রজগুণ প্রধান। ওখানে ওই স্বয়ং খরপুরুষ অর্থাৎ কাল ব্রহ্ম স্বয়ংই ব্রহ্মারূপ ধারণ করে বিরাজমান ছিলেন। আগে গেলেন তো সেখানে শঙ্কর রূপে বিরাজমান ছিলেন, আগে গিয়ে সেখানে বিষ্ণু রূপে বিরাজমান দেখেন। পরে সেখান থেকে তাদের বিমান কোথায় গেল?
এই সব এই জন্য করা যাতে এরা নিজেদের ভগবান না মনে করে ফেলে, তাদের ভ্রম নিবারণ করেন। এবার দেখুন, এটা দেবী ভাগবত চলছে, শ্রীমৎ দেবী ভাগবত, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এটা সেই বই যেটা আপনাদের আগেই দেখিয়েছি, হিন্দি লেখা, বাংলায় অনুবাদ করে পর্যন্ত এলাম। এই 118 পৃষ্ঠা। এরপর আমাদের বিমান তীব্র গতিতে চলল আর সেই দিব্যধাম ব্রহ্মলোক গিয়ে উঠল। সেখানে আরো এক ব্রহ্মা বিরাজমান ছিলেন। একজন তো বিমানে বসেছিলেন ওখানে, আর একজন ওখানে বসেছিলেন। উনি ব্রহ্ম ছিলেন, খড়পুরুষ ছিলেন। তিনি স্বয়ং ওখানেদের চমকে দিতে ব্রহ্মারূপে বিরাজমান ছিলেন। তাকে দেখে ভগবান শঙ্কর আর বিষ্ণু বড় আশ্চর্য হলেন। সভা চলছিল, সেখানে ভগবান শঙ্কর আর বিষ্ণু আমায় জিজ্ঞেস করলেন, চতুরানন, এই অবিনাশী ব্রহ্মা কে? আমি উত্তর দিলাম, আমি কিছুই জানি না। সৃষ্টির অধিষ্ঠাতা ইনি কে ভগবান, আমি কে, আর আমাদের উদ্দেশ্য কি? এই দ্বিধা দোলাচলে আমার মন পাক খাচ্ছে। এরই মধ্যে মনের সমান তীব্র গতিতে সে বিমান চলে গেল আর কৈলাসের সুরম্য শিখরে গিয়ে পৌঁছল। সেখানে বিমান পৌঁছাতেই এক ভব্য ভবন থেকে ত্রিনেত্রধারী ভগবান শঙ্কর বেরোন। তিনি নন্দী বৃষে বসা ছিলেন। উনি কাল ছিলেন আসলে খড়পুরুষ। আর এর কিছুক্ষণ পর সেখান থেকে সে বিমান সেই শিখর থেকেও বায়ুর গতিতে উড়ে চলল আর বৈকুণ্ঠ লোকে এসে পড়ল। সেখানে কে ছিলেন? সেখানে বিষ্ণুজি বসা ছিলেন। আসলে কাল বসেছিল সেখানে খড়পুরুষ, আর তার 4 বাহু ছিল। পক্ষীরাজ গরুরে তিনি বিরাজমান ছিলেন, আর প্রাণপ্রিয় লক্ষ্মী দেবী চামর দোলাচ্ছিলেন। এবার আমরা এখানে নিচে দেখি, এরই মধ্যে হাওয়ার সাথে আলাপরত সে বিমান তুরন্ত উড়ে গেল। সামনে অমৃত লোকের মতো মিষ্টি জলের সাগর ছিল, যার জল খুবই মিষ্টি ছিল। এবার 119 পৃষ্ঠা পড়ব। 118 মুখ্যাংশ আমরা পড়েছি। সে সমুদ্রে ওখানে এক মনোহরী দ্বীপ ছিল। হ্যাঁ, সেই দ্বীপে এক মঙ্গলময় পালঙ্ক বেছানো ছিল। সেই পালঙ্ক সুন্দর রত্ন খচিত ছিল। হ্যাঁ, সেই উত্তম পালঙ্কে এক দিব্য রমণী বসেছিলেন, অর্থাৎ দুর্গা গিয়ে সেখানে বিরাজমান হন। এবার আগে, তিনি এমন প্রভাময়ী দেবী ছিলেন যেন কোটি কোটি বিদ্যুৎ একসাথে চমকাচ্ছে। অত্যন্ত সুন্দর মুখ, লাল লাল দাঁত, কোটি কোটি লক্ষ্মীর চেয়েও যেন সুন্দর তিনি এমন প্রভাময়ী দেবী ছিলেন যেন কোটি কোটি বিদ্যুৎ একসাথে চমকাচ্ছে। অত্যন্ত সুন্দর মুখ, লাল লাল দাঁত। এবার এখানে, তাকে দেখে আমরা সকলে অতীব আশ্চর্য হয়ে পড়ি। কিছু সময় আমরা সেখানেই থমকে যাই, নিজেরা আলোচনা করি, এই সুন্দরী কে আর তার নাম কি? আমরা এনার বিষয়ে একেবারে অনভিজ্ঞ। তার হাজার হাত, হাজার মুখ। দূর থেকে দেখেই তাকেই কি সুন্দর লাগছে। সে না কোনো অপ্সরা, না কোনো গন্ধর্ব বা দেবকন্যা। নারদ, এমন সন্দেহগ্রস্ত আমরা সেখানে দাঁড়িয়ে থাকি। তখন ভগবান বিষ্ণু সেই চারু হাসিনী ভগবতীকে দেখে মনে মনেই নিশ্চিন্ত হলো যে তিনি ভাগবতী জগদম্বিকা। তখন তিনি বলেন, এই ভগবতী আমাদের সকলের আদি কারণ, মহাবিদ্যা আর মহামায়া তার নাম। তিনি পূর্ণ প্রকৃতি। পুণ্যাত্মাগণ, বিষ্ণুজি বলছেন, কারণ বিষ্ণুজির বুদ্ধি খুলে দিয়েছেন কাল। এবার আমরা 120 পৃষ্ঠা পড়ব, সংক্ষিপ্ত দেবী ভাগবত, গোরক্ষপুর থেকে প্রকাশিত। এই সেই দিব্যাঙ্গনা। বিষ্ণুজি বলছেন তার পুরনো কিছু তথ্য, ব্যাকগ্রাউন্ড যা দেখিয়েছিলেন কাল আর দেবী দুর্গা। ইনি সেই দিব্যাঙ্গনা যার প্রলয়কালে আমি দর্শন পেয়েছিলাম। সে সময় আমি বালক রূপে ছিলাম। আমাকে দোলনায় তিনি ঝোলাচ্ছিলেন,
বিষ্ণুজির জন্মের প্রত্যক্ষ প্রমাণ। কিছুটা ছোট বালক ছিল বিষ্ণুজি। বট বৃক্ষের পাতায় এক সুদৃঢ় শয্যা বিছানো ছিল, তাতে শুয়ে আমি পায়ের আঙুলগুলো আমার পদ্মের মতো মুখে নিয়ে চুষছিলাম। হ্যাঁ, বলছেন প্রলয়কালে তিনি দর্শন করেছিলেন এই দেবীকে। সেই সময় আমি বালক ছিলাম, ছোট বাচ্চা ছিলাম। উনি আমায় দোল খাওয়াচ্ছিলেন, আমি পায়ের আঙুল চুষছিলাম শুয়ে শুয়ে। ওনাকে দেখে আমার পূর্বেকার কথা মনে পড়ে। ইনি আমাদের সবার জননী। হ্যাঁ, এবার 121 পৃষ্ঠায় এবার ভগবান বিষ্ণু বলছেন, প্রকৃতি দেবীকে প্রণাম, ভগবতী বিধাত্রীকে নিরন্তর প্রণাম। এই স্তুতি করে ভগবান আসছেন বিষ্ণুজি। এরপর দেখুন 123 পৃষ্ঠায় যেখানে পড়ছিলাম সেখানেই ফের আবার এলাম। ভগবান বিষ্ণু স্তুতি করছেন তার দুর্গা মাতার, তুমি শুদ্ধ স্বরূপা, এই সমগ্র সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর, আমরা সবাই তোমার কৃপাতেই বিদ্যমান। আমাদের আবির্ভাব অর্থাৎ জন্ম আর তিরোভাব অর্থাৎ মৃত্যু হয়। কেবল তুমি নিত্য, তুমি জগৎ জননী, প্রকৃতি সনাতনী দেবী। ভগবান শঙ্কর বলেন, দেবী, যদি মহাভাগ বিষ্ণু তোমা হতে প্রকট হন, তাহলে ওনার পরে উৎপন্ন ব্রহ্মা তোমারই সন্তান। তবে আমি তমগুণী লীলাকারী শঙ্কর কি তোমার সন্তান হলাম না? অর্থাৎ আমায়ও উৎপন্নকারী তুমি। হে শিবে, সম্পূর্ণ সংসারেই সৃষ্টিকারী তুমি বড়ই চতুর। এই সংসারের সৃষ্টি, স্থিতি আর সংহারে তোমার গুণ সদা সামর্থ্য। সেই 3 গুণ থেকে উৎপন্ন আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর নিয়মানুসার কার্যে তৎপর থাকি। এবার পুণ্যাত্মাগণ, আপনারা আমাদের সদ্গ্রন্থকে স্বয়ং পড়লেন, আর এটা এখন অবধি পবিত্র হিন্দু ধর্মের গুরুজন এই আচার্য মণ্ডলেশ্বর, মহামণ্ডলেশ্বর, গীতা মনীষী, গীতার মর্ম জ্ঞাতা, বেদের জ্ঞাতা, পুরাণের জ্ঞাতা বলা হয়, এনাদের কিছুই জানা ছিল না। এনারা অজ্ঞানী, যারা আজ অবধি আমাদের ভগবান, যাদের আমরা সমর্থ মনে করতাম, অজর অমর শুনতাম এদের কাছে, এটা বলতে পারলো না কি এদের স্থিতি কি। আর তারাই বলছে মহাপুরুষ সম্পর্কে যে এনাদের এটি স্থিতি। এবার ভক্তবৃন্দ, যেমন আপনাদের সৃষ্টি রচনার প্রারম্ভে যে কথা শুনিয়েছিলাম, বলেছিলাম কি কাল ভগবান এই খর পুরুষ, যে ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা, দুর্গা দেবীর পতি, যে শ্রীদেবীর পতি আর ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা, তিনি এটি বলেছেন দুর্গাকে কি আমার পরিচয় কাউকে বলা বারণ। এটা খুব শক্তভাবে বলেন। তো দেবীও সেই উদ্দেশ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশকে ওই খর পুরুষের জ্ঞান দেননি। আবার দুর্গার কাছে তিনি বলেছিলেন, আমার পরিচয় কাউকে দিও না। এই প্রকারে দুর্গা দেবী কোনো সেই ভেদ দেননি ব্রহ্মর, তবুও সত্যি লুকানো গেল না। এবার এতেই আপনাদের প্রমাণিত করছি দেবী ভাগবতে ব্রহ্মাজি বেদ পড়েন, দুর্গাকে বলেন যে বেদে এটা লেখা কেবল এক ব্রহ্ম, যার বরাবর দ্বিতীয় নেই। ব্রহ্ম মানে পরমাত্মাও হয়, ব্রহ্ম মানে ভগবান হয়, সেই এক ব্রহ্ম পূজার যোগ্য। তো সেই ব্রহ্ম কি আপনি কি? ব্রহ্মা প্রশ্ন করেন, তো সেই আপনি? দুর্গাকে বলেন। এবার দুর্গা কি উত্তর দেন দেখবেন। আমরা শ্রীমৎ দেবী ভাগবত অর্থাৎ দুর্গা পুরাণ, দেবী পুরাণ পড়ছি, যা গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর 3য় স্কন্ধে 125 পৃষ্ঠায় আমরা পড়ছি, 123 পর্যন্ত আমরা পড়ে ফেলেছি।
এখানে 124-এ দেখবেন ব্রহ্মাজি বলেন, অদ্ভুত তেজস্বী শঙ্করের এই স্তুতির পর ভগবতী জগদম্বিকা, আচ্ছা এইখানটা দেখি, ব্রহ্মাজি জিজ্ঞাসা করছেন, এটা 125 পৃষ্ঠায় আমরা পড়ছি, তৃতীয় স্কন্ধে, এই মূর্ত আর অমূর্ত জগতের আধার, তোমার আগে কেউ দ্বিতীয় পুরুষ ছিল না, কোনো তৃতীয়ও নেই। একামেবদ্বিতীয় ব্রহ্ম। এই বেদের উক্তিকে মিথ্যা তো বলা যায় না। এবার দুর্গা একে বলেন, আমি সব কিছু, আমি তোমার পিতা, আমি তোমার মাতা। তো এবার ব্রহ্মাজি বেদ পড়েন এবং বলেন, বেদের কথা তো আমরা মিথ্যা বলতে পারি না। আর এদিকে অনুভব ভিন্ন কথা বলছে। এইভাবে বেদ বাক্য এবং অনুভবের মধ্যে ভীষণ বিরোধ তৈরি হচ্ছে। বেদ বলে একম এব অদ্বিতীয় ব্রহ্ম, তাহলে কি সেই আত্মস্বরূপা মাতা তুমি, নাকি সে অন্য কোনো পুরুষ? আমার এই সন্দেহ দূর করবার কৃপা করুন। কোনো মহান পুণ্যের ফলেই আমার তোমার চরণ সেবার সুযোগ এসেছে। তুমি স্ত্রী নাকি পুরুষ, এই রহস্য আমায় বিস্তারিতভাবে জানিয়ে কৃপা করুন। অধ্যায় 4-5 এখানে পূর্ণ হলো তৃতীয় স্কন্ধের। এবার ষষ্ঠ অধ্যায় শুরু হচ্ছে। ব্রহ্মাজি বলেন, এইভাবে আমি যখন ভগবতী জগদম্বিকাকে বিনয়পূর্বক জিজ্ঞাসা করি, তখন তিনি সুমধুরভাবে আমায় বলতে থাকেন। দেবী বলেন, আমি আর ব্রহ্ম একই। এবার বোঝা গেল না দুটো? সত্যি তো লুকিয়ে রাখা যায় না। হ্যাঁ, আমরা একই। আমার আর এই ব্রহ্মের মধ্যে কিঞ্চিত মাত্র প্রভেদ নেই। তিনি যা, আমিও তা, আবার আমি যা, তিনিই তা। বুদ্ধির ভুলে পৃথক মনে হচ্ছে। আমাদের সূক্ষ্ম প্রভেদকে যে জানে, এর থেকে প্রমাণিত হলো ওনারা তো দুজনই। এবার 125 পৃষ্ঠা আমরা পড়লাম, এবার 126 পড়ব। সেই বুদ্ধিমান পুরুষ, তারা তত্ত্বদর্শী সাধু, যারা আমাদের পার্থক্য বুঝতে পারে, তার সংসার সাগর থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। ব্রহ্ম একই। এরপর দেখো, আমি শক্তি রূপ ধারণ করে পরাক্রম দেখাই। গৌরী, ব্রাহ্মী, রৌদ্রী, বারাহী, বৈষ্ণবী, শিবা, বারুণী, কৌবেরী, নারসিংহী আর বাসবী সবই আমার রূপ। বিভিন্ন কার্যকালে সেই সেই দেবীর অভ্যন্তরে আমি নিজ শক্তি স্থাপিত করে সমস্ত ব্যবস্থা গ্রহণ করি। হ্যাঁ, সে সকল দেবীদের নিমিত্ত করা আমার স্বভাবজাত বৈশিষ্ট্য। এরপর দেখুন তো ভক্তবৃন্দ, আপনারা পড়ছেন আমাদের সৎগ্রন্থ স্বয়ং। আপনারা তৃতীয় স্কন্ধতে আর পৃষ্ঠা নম্বর 125-এ পড়েছেন। ব্রহ্মাজি বলেন যে, আমি যখন দুর্গাজিকে প্রশ্ন করি মায়ের কাছে, জগদম্বার কাছে, যে বেদে লেখা আছে একম এব অদ্বিতীয়ম ব্রহ্ম, অদ্বিতীয়, যার বরাবর দ্বিতীয় কেউ হওয়া অসম্ভব, ওই ব্রহ্মই সব কিছু। ওদিকে উপনিষদ আর আপনি যা বলছেন যে আমি সব কিছু, আমি সৃষ্টি রচনাকারী, আমার অতিরিক্ত কেউ নেই, তো এই বেদের বাক্যকে ভুল তো বলা যায় না। অনুভব আমার বলছে যে পরমাত্মা নিরাকার হয়, আর বেদ বলে কি তা সাকার। তো আমার অনুভবে আর যথার্থতায় বড় বিরোধ আসছে। তো সেই ব্রহ্ম কি আপনি না অন্য কেউ? ব্রহ্মাজির প্রশ্ন। এবার দুর্গা তো প্রথমে বলেন ওনাকে যে ওই ব্রহ্মে আর আমার মধ্যে কোনো অন্তর নেই। আমি উনি, উনি আমি। আমাদের দুজনের মধ্যে সূক্ষ্ম ভেদ যে জানে সে পরম পুরুষ, বিদ্বান পুরুষ, তত্ত্বদর্শী।
আগে পড়ে দেখুন 129 পৃষ্ঠায় পুরো স্পষ্ট হয়ে যায়। দেখুন, আমরা তৃতীয় স্কন্ধ পড়ছি, সংক্ষিপ্ত দেবী ভাগবত, পৃষ্ঠা নম্বর 129। এখানে দেখুন, এই সৃষ্টিক্রম আমি সংক্ষিপ্তভাবে তোমায় বলে দিয়েছি। এটা দেবী দুর্গা বলছেন। এখানে দেবীর বক্তব্য চলছে। দেবী বলছেন, এটি দেব বলছেন। দেখুন, এটা 129 পৃষ্ঠায়, এই সৃষ্টিক্রম আমি সংক্ষিপ্তভাবে তোমায় বলেছি। মহানুভব দেবতাগণ ব্রহ্মা, বিষ্ণু আর শিবকে দুর্গা বলছেন। এবার আমার কার্য সিদ্ধ করতে এই বিমানে বসে তোমরা শীঘ্রই যাও। কোনো কঠিন কার্য উপস্থিত হলে যখন তোমরা আমায় স্মরণ করবে, তখনই আমি তোমাদের সামনে উপস্থিত হব। দেবতাগণ, আমার এবং সনাতন পরমাত্মার ধ্যান তোমাদের সর্বদা করতে থাকাই উচিত। হ্যাঁ, এবার এখানে তো দুজন চলে এলো। তখন তো বললেন আমি সব কিছু, আর এখন বলছে আমার আর এই সনাতন পরমাত্মা, অর্থাৎ ব্রহ্মকেই সনাতন পরমাত্মা বলছেন। আমাদের দুজনের, এখানেও দুজন, আমাদের দুজনের স্মরণ করতে থাকবে, তো তোমাদের কার্য সিদ্ধ করতে কোনো বিন্দুমাত্র সমস্যা হবে না। হ্যাঁ, ব্রহ্মাজি বলেন, এইভাবে বলে ভগবতী জগদম্বিকা আমাদের বিদায় করেন। তিনি শুদ্ধাচার শক্তি থেকে ভগবান বিষ্ণুর জন্য মহালক্ষ্মীকে, শঙ্করের জন্য মহাকালীকে আর আমার জন্য মহা সরস্বতীকে পত্নী হওয়ার আজ্ঞা দেন। এবার এখান থেকে আমরা এগিয়ে যাই, আর দ্বিতীয় জায়গায় আমাদের তিনজনের পুরুষ রূপে প্রতিষ্ঠা হয়। আপনাদের এই দাস পরমেশ্বর কবিরজি দ্বারা রচিত সৃষ্টি আর এই সমস্ত ব্রহ্মাণ্ডের রচনা কবে কবে কিভাবে হলো তা সব বলেছে। এই দাস আপনাদের মৌখিক শুনিয়েছিল, ভার্বালি শুনিয়েছিল, আর আজ এই সৎ গ্রন্থে আমাদের শাস্ত্র প্রমাণিত করে দিয়েছে যে যা 600 বছর পূর্বে পরমেশ্বর কবিরজি আমাদের জ্ঞান দিয়েছিলেন, তা আজ আমাদের সৎ গ্রন্থে বিদ্যমান। আর এই নকল গুরু আচার্য ঝুটে, বেদ জ্ঞানহীন, শাস্ত্রীয় জ্ঞানহীন, আর এরা বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ অজর অমর, এদের কোনো মাতা পিতা নেই, এরা সর্বেশ্বর মহেশ্বর। এবার এই তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে দুর্গা এদের মাতা, ফাইনাল হয়ে গেল। আর তিনজনেরই বিয়ে করিয়ে দেন দুর্গাজি। আপন 3 রূপ বানিয়ে ইনি নিজেই বলেন, আমি এক থেকে অনেক হয়ে যেতে পারি। আর 3 রূপ ধারণ করে তিনি 3 পুত্রের বিয়ে করিয়ে দেন। এবার সমস্যা রয়ে গেল যে এদের পিতা কে হচ্ছেন। এই কনসেপ্টকে ক্লিয়ার করবে, এই রহস্যকে, এই শঙ্কার সমাধান যা আছে তা শিব পুরাণ করবে। আসুন আপনাদের পড়াই আমাদের পবিত্র শাস্ত্র, যেগুলো এই নকল হিন্দু ধর্মের নকল গুরুরা আজ অবধি না পড়েছেন না বুঝেছেন। এদের কেবল সংস্কৃত ভাষার জ্ঞান ছিল, তত্ত্বজ্ঞান ছিল না। আর আমরা এদেরকে মানতে থাকি যে এরা সংস্কৃত ভাষা জানা ঋষি, মহারিষি, ব্রাহ্মণ, আর এরা বেদ আর পুরাণকে ঠিক পড়েছেন, সঠিকই বলেছেন হয়তো। আর পরমাত্মা কবির দেবজি, কবির সাহেবজি উদ্ধারক রূপে, জোলা রূপে আসেন বেনারসে। উনি 600 বছর আগে বলেন ভুল বলছে এরা সবই, এরা সদ্গ্রন্থের সাথে পরিচিত নয়, পরমাত্মা পরিভাষার সাথে পরিচিত নয় ওরা। ওই সময় আমাদের বিশ্বাস হয়নি, কারণ এই ভুল গুরু আচার্যরা বলতেন যে কবির তো অশিক্ষিত, এই সংস্কৃত ভাষা জানে না, এসব ভুল বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ব্যাপারে। এদের জন্ম মৃত্যু বলছে, এদের মাতা পিতার ব্যাপারে বলছে, কবিরজি মিথ্যে বলছে। হয় হয়, কবির পরমেশ্বরজি তার প্রিয় ভক্ত ধর্মদাসজিকে বলেছিলেন যে ধর্মদাস, কলিযুগের যখন 5505 বছর পার হবে,
তখন আমার কথা সত্যি হবে যা আজ আমি তোকে বলছি। কি? अब मैं तुमसे कहूँ चतारी त्रिदेवन की उत्पत्ति भाई, माँ अष्टांगी पिता निरंजन ये जम दारुण वंशन अंजन। तीन पुत्र अष्टांगी जाए ब्रह्मा विष्णु शिव नाम धराए। যা আজ তোকে আমি বলছি যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা দুর্গা এবং পিতা হন জ্যোতি নিরঞ্জন, তিনি কাল খড়পুরুষ। এই আমার যে বচন আজ থেকে 5505 বছর বাদে যবে কলিযুগ শেষ হবে তবে এই সত্যি হবে। এবার আজ যা আছে কলিযুগের, কলিযুগের আজ এটি যে সময় এসেছে 5500 যা হয় তা সন 2000 হয়ে থাকে। ঈশাপূর্ব আপনাদের প্রমাণ দিই, আপনাদের এই কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিই যে বর্তমানে কলিযুগের 5500 বর্ষ চলছে, 5511 চলছে, এটা শুনে নিন আজ। আর এর থেকে 5 বছর আগে সন 2000-এ 5505 বছর হয়েছিল। আপনাদের প্রমাণ দিচ্ছি, এখানে দেখবেন। এই হিমালয় তীর্থ, এই পুস্তকের নাম হিমালয় তীর্থ, আর এটি শঙ্করাচার্যের পরম্পরা থেকে প্রকাশিত। হিমালয় তীর্থ, জে.পি. নম্বুরি, উপমুখ্য কার্যাধিকারী, শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতি। সম্পূর্ণ হিন্দিতে লেখাটি, বাংলায় বলা হচ্ছে এখানে ট্যাক্স অ্যান্ড ট্যুরস, কলকাতা। এর প্রথম প্রকাশ 2009 সালে হয়। প্রকাশক রঞ্জু চক্রবর্তী, মুদ্রক গিরি প্রিন্ট সার্ভিস, কলকাতা। এবার এর পৃষ্ঠা নম্বর 42-এ আপনাদের দেখাই। পৃষ্ঠা নম্বর 42, গ্রন্থ হিমালয় তীর্থ। আর এখানে দেখুন শঙ্করাচার্যের বিবরণ। আদি কেদারেশ্বরের সামনে শঙ্করাচার্যজির দিব্য সংমর্মর মূর্তি আছে শিব রহস্য অনুসারে। শিব রহস্যের অনুসারে একটি গ্রন্থ আছে শিব রহস্য, সেখান থেকে এটি সংস্কৃতে লেখা। কলৌগতে 300 বর্ষানাং শঙ্করয়তি, অর্থাৎ কলিযুগের 3000 বছর শেষ হওয়ার পর বৌদ্ধ মীমাংসার মতবাদের ওপর বিজয় প্রাপ্তির জন্য শঙ্কর জ্যোতিরূপে আবির্ভূত হবেন। অর্থাৎ শঙ্কর ভগবানই আদি শঙ্করাচার্য রূপে কলিযুগের 3000 বছর পার হওয়ার পর বৌদ্ধ মীমাংসার মতবাদের ওপর বিজয় প্রাপ্তির জন্য শঙ্কর জ্যোতিরূপে আবির্ভূত হবেন। শঙ্করাচার্যজির দর্শনের এরপর পরের অংশ দেখুন। এবার এ থেকে সিদ্ধ হলো যখন কলিযুগ 3000 বছর ব্যতীত হবে ওই সময় আদি শঙ্করাচার্যজির জন্ম হবে। এবার এটি প্রত্যক্ষ প্রমাণ দ্বিতীয় পুস্তক যে ঈশার 508 বছর পূর্বে, ঈশাজির 508 বছর পূর্বে শঙ্করাচার্যজির জন্ম হয়। এবার দেখো, এই পুস্তক হলো জ্যোতির্ময় জ্যোতিমঠ। এটি হলো আদি শঙ্করাচার্যজি, আর ইনি হলেন এখন যে বর্তমান শ্রী স্বরূপানন্দজি শঙ্করাচার্য। ইনি দুটি পীঠেরই শঙ্করাচার্য, দুটোরই দায়িত্ব ওনার কাছেই। এই পুস্তক হলো জ্যোতির্ময়ী জ্যোতির্মঠ। আর এখানে দেখুন জানুয়ারি 2007-এ এটি ছাপা হয়েছে। হিন্দি, বাংলায় পড়ে শোনাচ্ছি। সংরক্ষক অনন্ত শ্রী বিভূষিত জ্যোতিষ পীঠাধীশ্বর এবং দ্বারকা সারদা পীঠাধীশ্বর, দুটিরই হচ্ছেন ইনি মালিক।
জগৎগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী স্বরূপানন্দ সরস্বতীজি মহারাজ। সম্পাদক, লেখক এবং সংকলনকর্তা হলেন বিষ্ণুদত্ত শর্মা, অধ্যক্ষ, আধ্যাত্মিক উত্থান মণ্ডল, দিল্লি। প্রেরণাস্রোত ইনি, মুদ্রক হলেন ইনি, প্রিন্ট অ্যান্ড প্রেস প্রকাশক অখিল ভারতীয় আধ্যাত্মিক উত্থান মণ্ডল, 1/3234 গলি নম্বর 2, রামনগর বিস্তার, মণ্ডলী রোড, শাহদরা, দিল্লি ইত্যাদি। এবার এর পৃষ্ঠা নম্বর 11 আপনাদের দেখাই। আদি শঙ্করাচার্যের সংক্ষিপ্ত জীবন পরিচয়। এখানে দেখুন, প্রায় 2500 বছর পূর্বে শঙ্করাচার্যের জন্ম চর্মরাতি আস্থার যুগে কেরল প্রান্তে পূর্ণা নদীর তীরে কালারি গ্রামে ধর্মনিষ্ঠ নম্বুদরী শিব ব্রাহ্মণ শ্রী শিবগুরু, তিনি ধর্মপরায়ণ সুভদ্রার ঘরে হন। শ্রী শিবগুরু তৈত্রীয় শাখার যজুর্বেদী ছিলেন, যিনি আদি শঙ্করাচার্যের পিতা। শঙ্করাচার্যের জন্ম ভগবান শঙ্করের আশীর্বাদে হয়, তাই ওনার নাম শঙ্কর রাখা হয়। গুরু পরম্পরাগত মঠের অনুসারে তার আবির্ভাবকাল ঈশা পূর্ব 508 বছর ধরা হয়, অথবা 476 বছর মানা হয়। এই 476 বছরের অর্থ 32 বছর বয়সে তার তিরোভাব ঘটে। 508 থেকে 32 কমিয়ে দিলে এটাই হয় 476, অর্থাৎ 508 বছর পূর্বে। এখানে উনি বলেছেন কি, আনুমানিক প্রায় 2500 বছর পূর্বে, 2500 বছর পূর্বে তার জন্ম হয়। আর এ থেকে এটা বোঝা যায় ঈশাপূর্ব 508, ঈশাপূর্ব 508 বছর। এটি 2007-এ লিখছে। ঈশার 2000 মেনে চললে তো সেই সময় 508 বছর পূর্বে, অর্থাৎ 2000 থেকে 2508 বছর, অর্থাৎ 2508 বছর পূর্বে প্লাস জুড়ে দিন 3000, 2508 বছর হবে। আর 1994 থেকে এই দাসের নামদানের আদেশ মেলে। সন 2000-এ কৃপা হয়, পরমাত্মা দয়া করেন এই সদ্গ্রন্থকে দেখার। 2000-এর পরে এই সদ্গ্রন্থগুলি যা আমাদের সদ্গ্রন্থে আছে তা দেখে এই দাস এক পুস্তক রচনা করে, পরিভাষা প্রভুরই, পরে পরমেশ্বরের সার সন্দেশ, আর গভীর নজর গীতার, অর্থাৎ গীতার যথার্থ অনুবাদ। তো পরমাত্মা বলেছিলেন, যবে কলিযুগের 5505 বছর পার হবে, ওই সময় আমার এই আজকের বলা কথা সত্যি হবে ধর্মদাস। কি বলেছিলেন পরমাত্মা? কি ব্রহ্মা বিষ্ণু মহেশ নাশবান, এদের জন্ম মৃত্যু হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশজির পিতা জ্যোতি নিরঞ্জন খড়পুরুষ, ইনি কাল, আর মাতা এদের এই দেবী দুর্গা। কিন্তু সেই সময় কেউ মানেনি। 600 বছর পূর্বে সন 1398 থেকে সন 1518 পর্যন্ত পরমাত্মা 120 বছর ধরে এই জ্ঞানী দেন। কিন্তু এই নকল গুরুরা, ভুল আচার্যরা এই পরমাত্মার জ্ঞান আমাদের পর্যন্ত পৌঁছতে দেয়নি। পরমাত্মা কবিরজি বলেন, ये दुनिया आजब दीवानी मेरे कहीं एक ना मानी। এদিকে দিবানা হচ্ছে নকল গুরুদের ওপর, এদের দন্ত কথাকেই সত্যি মানছে, আর আমি যে সত্য বলছি তার ওপর বিশ্বাস করছে না। তো এর জন্য পরমাত্মা এই সময় সিলেক্ট করেছিলেন যে এক সময় কলিযুগ আসবে, সেই সময় সব জনতাদের শিক্ষিত করব। আর জনতা যখন শিক্ষিত হবে, শ্রদ্ধালু শিক্ষিত হবে, তখন সদ্গ্রন্থ স্বয়ং চোখে দেখবে আর গদগদ হয়ে যাবে। আমাদের পরমাত্মা চাই। আর আমরা এই সব সদ্গ্রন্থ, পবিত্র 4 বেদ, পবিত্র 18 পুরাণ, পবিত্র শ্রীমদ্ ভগবত গীতাকে, এগুলোকে আমরা সত্যি মেনে এসেছি আর সত্য মানি।
আর তাতে যা লেখা আছে আমাদের তা আজ স্বীকার করা উচিত। এই লোকবেদ শোনানো আচার্য গুরুদেব আমাদের পেছন থেকে হাঁটাতে হবে, এতেই আমাদের বুদ্ধিমত্তা। আর পরমেশ্বর কবিরজি বলেন, জান বুঝ সচি তজয় और करे झूठ तैने ताकि संगत है प्रभु सपन में भी ना दे। এত প্রমাণ দেখেও এই নকলদের থেকে সরে না, সত্যিকে গ্রহণ করে না, তো ওনার বিষয়ে বলেন, জান বুঝ সচি তজয় और करे झूठ तैने ताकि संगत है प्रभु सपन में भी ना दे। এই নিকম্মা তো দূরে থাকাই ঠিক, যারা এত কিছু দেখেও মানছে না। এই আদি শঙ্করাচার্যজিরাও, এই শঙ্করাচার্যেরও ব্রহ্মা বিষ্ণু মহেশের স্থিতি জানা নেই, এদেরকে অজর অমর বলে। তো ভক্তবৃন্দ, পরমাত্মা কবিরজি বলেছিলেন, এক না ভুলনা দো না ভুলি ইয়ে ভুলে সব সংসারী। এবার আমরা আগে চলে যাই যে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজির পিতাজি ক্লিয়ার করতে হবে। আর ওনারই জীবনীতে এবার শিবপুরাণ দেখাই আপনাদের। এই দেখুন শিবপুরাণ, সংক্ষিপ্ত শিবপুরাণ, সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দি। গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। সংক্ষিপ্ত শিবপুরাণ, সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দি। সম্পাদক হনুমান প্রসাদ পোদ্দার। প্রকাশক এবং মুদ্রক গীতা প্রেস, গোরখপুর, গোবিন্দ ভবন কার্যালয়, কলকাতার সংস্থান। এবার এখান থেকে শুরু করি। এটি রুদ্র সংহিতা, 18 পৃষ্ঠা থেকে শুরু করব। সংক্ষিপ্ত শিবপুরাণ। রুদ্র সংহিতার 5ম অধ্যায় এখানে শেষ হয়। নিজ পুত্র নারদের এ কথা শুনে লোক পিতামহ ব্রহ্মা এইভাবে বলেন যে, এবার রুদ্র সংহিতার 6ষ্ঠ অধ্যায়ে আমরা প্রবেশ করব। ব্রহ্মাজি বলেন, ব্রাহ্মণ দেব শিরোমণি, তুমি সব সময় সমগ্র জগতের ভালোর জন্য কাজ করো। তুমি সকলের হিতার্থে খুবই ভালো একটি প্রশ্ন করেছ। যে সময় সমগ্র চরাচর জগৎ নষ্ট হয়ে গিয়েছিল, সর্বত্র শুধু অন্ধকারময়তা ছিল, না সূর্য দেখা যেত না চাঁদ, অন্যান্য গ্রহ নক্ষত্রেও কোনো খোঁজ ছিল না, না দিন হতো না রাত, অগ্নি, পৃথ্বী, বায়ু আর জলেরও সত্তা ছিল না। সেই সময় তৎসৎ ব্রহ্ম, এই শ্রুতিতে যা সত্যি বলে শোনা যায়, একমাত্র তাহাই শেষ। এবার পৃষ্ঠা 100। সংক্ষিপ্ত শিবপুরাণ, রুদ্র সংহিতা আমরা পড়ছি। যেই পরম ব্রহ্মের বিষয়ে জ্ঞান আর অজ্ঞানে পূর্ণ উক্তি দ্বারা এই প্রকারে, অর্থাৎ উপরে বলা অনুসারে অপব্যাখ্যা করা হয়, তিনি কিছু সময় পর দ্বিতীয়বার ইচ্ছে প্রকট করেন। তার মধ্যে এক থেকে অনেক হওয়ার ইচ্ছে উদিত হয়। তখন সেই নিরাকার পরমাত্মা নিজ লীলা শক্তি দ্বারা নিজের জন্য মূর্তির কল্পনা করেন। যে মূর্তিহীন পরম ব্রহ্ম, তার মূর্তি ভগবান সদাশিব। অর্বাচীন আর প্রাচীন বিদ্বান তাকেই ঈশ্বর বলেন। সেই সময় একাকী কাটানো, স্বেচ্ছায় বিহারকারী সেই সদাশিব নিজ বিগ্রহ হতে স্বয়ংই এক স্বরূপ ভূতা শক্তির সৃষ্টি করেন, যা তার স্ত্রী অঙ্গ থেকে কখনোই আলাদা হওয়ার মতো ছিল না। সেই পরাশক্তিকে প্রধান প্রকৃতি। এবার লক্ষ্য করুন, ইনি দুর্গা, যে এই কালের শরীর থেকে নির্গত। সে সময় একা থেকে স্বেচ্ছানুসারে বিহাররত সে সদাশিব। সদাশিবকে ইনি কাল, নিজ বিগ্রহ মানে শরীর থেকে স্বয়ং এক স্বরূপভূতা শক্তি সৃষ্টি করেন, এটি ব্রহ্মাজি বলছেন। আবার পরমেশ্বর কবির বলেছিলেন, কাল দুর্গাকে খেয়ে নিয়েছিলেন, তার পেট থেকে পরমেশ্বর কবির তাকে আলাদা করেছিলেন। এখানে ওনাদের কথার মিল রয়েছে, কারণ কবির পরমেশ্বর ব্রহ্মাজিকে এই জ্ঞান শুনিয়েছিলেন, আর ব্রহ্মাজি কিছু নিজ অনুভব, কিছু কবিরজির জ্ঞান মিলিয়ে এটা বলেন। সে সময় একা থেকে স্বেচ্ছানুসারে বিহাররত সে সদাশিব
নিজ বিগ্রহ হতে স্বয়ংই এক স্বরূপভূতা শক্তি সৃষ্টি করেন, যা তার স্ত্রী অঙ্গ থেকে কখনোই আলাদা হওয়ার মতো ছিল না। সেই পরাশক্তিকে প্রধান প্রকৃতি, গুণবতী মায়া, বুদ্ধিতত্ত্বের জননী তথা বিকার রহিত বলা হয়েছে। সে শক্তিকে অম্বিকা বলা হয়েছে। একেই প্রকৃতি। এই কথাটি মনে রাখবেন যে দুর্গাকে প্রকৃতিও বলা হয়। সর্বেশ্বরী আর ত্রিদেব জননী, আহা, তিন দেবতারই মা, ব্রহ্মা, বিষ্ণুজি, শিবজির মাতা শ্রী দুর্গাকে বলা হয়। তিনি ত্রিদেব জননী, নিত্য আর মূল কারণও বলা হয়। সদা শিব দ্বারা প্রকটিত সেই শক্তির ৮টি বাহু রয়েছে। বোঝা গেল তাহলে যে এটি দুর্গা দেবীর ব্যাপারেই বলা হয়েছে। নানা ধরনের অলংকার তার অঙ্গের শোভা বাড়ায়। সে দেবী নানা প্রকার গতি দ্বারা সম্পন্ন এবং অনেক প্রকার অস্ত্রশাস্ত্র ধারণ করেন। ক্লিয়ার? এরপর একাকিনী হওয়া সত্ত্বেও তিনি মায়া সংযোগবশত অনেক হয়ে যান। তিনি 3টি রূপ ধারণ করেছিলেন: সাবিত্রী, লক্ষ্মী আর উমা, যারা ব্রহ্মা, বিষ্ণু আর শিবকে বিয়ে করেন। একাকিনী হওয়া সত্ত্বেও তিনি মায়া সংযোগ দ্বারা অনেক হয়ে যান। আর যে সদাশিব, এটি খরপুরুষের ব্যাপারে বলা হচ্ছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার সম্পর্কে। তাকে পরম পুরুষ, ঈশ্বর, শিব, শম্ভু আর মহেশ্বর বলা হয়। এবার দেখুন 101 পৃষ্ঠায় রুদ্র সংহিতার আমরা এখানে 6ষ্ঠ অধ্যায় পড়ছি। তিনি নিজ সমগ্র অঙ্গে ভস্য লাগিয়ে রাখেন সেই কালরূপী ব্রহ্ম। একে কাল বলো বা ব্রহ্ম বলো, খরপুরুষ বলো বা জ্যোতি নিরঞ্জন বলো, সে কালরূপী ব্রহ্ম একই সময় শক্তির সাথে অর্থাৎ দুর্গার সাথে শিবলোক নামক ক্ষেত্র নির্মাণ করেন। সেই উত্তম ক্ষেত্রকেই কাশী বলা হয়, যা পরম নির্বাণ অর্থাৎ মোক্ষর স্থান, যা সবার উপরে বিরাজমান। সেই প্রিয় ও প্রিয়তম রূপ শক্তি আর শিব, প্রিয় আর প্রিয়তম অর্থাৎ পত্নী এবং পতিরূপে দুর্গা আর এই কাল, এই খরপুরুষ, এই কালরূপী ব্রহ্মই বলো আর সদাশিবই বলো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পিতা দুর্গা আর কাল, যা পরমানন্দ স্বরূপ, সেই মনোরম ক্ষেত্রে নিবাস করেন। শিব আর শিবানী, শিব এখানে কালরূপী ব্রহ্ম, কেননা তিনি শিবের রূপও ধারণ করে নেন নিজ পুত্রের মতো, কেননা নিজ বাস্তবিক রূপে কারো সমক্ষে তিনি আসেন না। শিব অর্থাৎ এই কালরূপী ব্রহ্ম, শিব আর এই শিবানী অর্থাৎ কাল আর দুর্গা প্রলয় কার্যেও এই স্থানকে নিজ সান্নিধ্য থেকে মুক্ত করেননি। দেবর্ষি ব্রহ্মা বলছেন নারদকে, এক সময় সেই আনন্দ বনে রমণ করার সময় শিবা আর শিবের মনে, কাল আর দুর্গার মনে, দুর্গা আর কালের মনে, খরপুরুষের মনে এই ইচ্ছে হয় যে কোনো দ্বিতীয় পুরুষেও সৃষ্টি করা দরকার, অর্থাৎ কোনো বাচ্চা উৎপন্ন করা দরকার, ছেলে, যার উপর এই সৃষ্টির মহান দায়িত্ব রেখে সেই দুজন কেবল কাশীতে থেকে ইচ্ছে অনুসারে ঘোরে আর নির্বাণ ধারণ করে। এমন নিশ্চয় করে শক্তি সহিত সর্বব্যাপী পরমেশ্বর শিব এই কালরূপী ব্রহ্ম দুর্গা দেবীর সাথে রমণ করেন। নিজ বাম ভাগের 10ম অঙ্গে অমৃত দেন, অর্থাৎ পতিপত্নীর ব্যবহার করেন। এরপর ওখান থেকে এক পুরুষ প্রকট হয়, অর্থাৎ এক পুত্রর উৎপত্তি হয়। দেখুন 102 পৃষ্ঠায় সংক্ষিপ্ত শিবপুরাণ আমরা পড়ছি। এবার এখানে সেই পুত্র যে উৎপন্ন হলো তাকে কালরূপী ব্রহ্ম অর্থাৎ শিব বললেন, বৎস, ব্যাপক হওয়ার কারণে তোমার বিষ্ণু নাম বিখ্যাত হলো। এবার দুর্গা ও কালের মাধ্যমে যে পুত্র উৎপন্ন হলো তার নাম বিষ্ণু রাখলেন। এটি আপনারা 6ষ্ঠ অধ্যায়ে পড়লেন রুদ্র সংহিতার। হে পুণ্যাত্মা, এটি আমাদের সেই সদ্গ্রন্থ যেগুলোকে সঠিক মনে করে আমরা সব জ্ঞান গ্রহণ করতাম। এই আচার্য, ব্রাহ্মণ, গুরু আমাদের এটি বলতেন যে
শিব পুরাণে এমন লেখা আছে, আমি এই জন্য আপনাদের বলছি বিষ্ণু পুরাণে এমন লেখা আছে, দেবী পুরাণে এমন লেখা আছে। তো আমরা মনে করতাম যে এই যা লেখা আছে দন্তকথা হয়তো এমনই লেখা আছে, কেননা এরা সংস্কৃত জানেন। আজ এই সদ্গ্রন্থ ওনাদের লোকবেদের বিপরীত জ্ঞান বলছে। এবার এটা স্পষ্ট হয়ে গেল, কালরূপী ব্রহ্ম, খরপুরুষ বলো, জ্যোতি নিরঞ্জন বলো, একে কাল বলো, বা একে সদাশিব বলো, এ ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা। আর দুর্গা বলো, প্রকৃতি বলো, আর ইনি এদের মাতা। এই দুজনের মিলনে শ্রী বিষ্ণুজির উৎপত্তি হয়। এটি আমাদের শিব পুরাণ স্পষ্ট করে এই রুদ্র সংহিতার ৬ষ্ঠ অধ্যায়। এবার আপনাদের ৭ম অধ্যায়ে ব্রহ্মাজি বলেন, আমার উৎপত্তি এমনভাবেই হয়, দুর্গা আর কাল দুজন মিলে ব্রহ্ম। দেখুন এই রুদ্র সংহিতা, আর এই আমরা ৬ষ্ঠ অধ্যায় আমরা এই অবধি পড়েছি। এবার ৭ম অধ্যায় দেখি, ১০৩ পৃষ্ঠায় ব্রহ্মাজি বলেন দেবর্ষি, ব্রহ্মাজি বলেন নারদকে, দেবর্ষি তারপর কল্যাণকারী পরমেশ্বর শাম্ব সদাশিব পূর্বের ন্যায় কার্যের মাধ্যমে যেমনভাবে বিষ্ণুকে উৎপন্ন করেন, আমাকে তার ডান অঙ্গ থেকে উৎপন্ন করেন। সেই পরমেশ্বর আমায় তখনই নিজ মায়ায় মোহিত করে নারায়ণ দেবের নাভি কমলে রেখে দেন, আর লীলাপূর্বক আমায় সেখান থেকে প্রকট করেন। এইভাবে সেই পদ্ম ফুল থেকে পুত্রের রূপে এই হিরণ্যগর্ভের জন্ম হয়। এবার ভক্তবৃন্দ, এখানে অনুবাদকর্তা কিছুটা বিচলিত হয়ে যান। এবার উনি ভাবেন যে ভাই, এবার শিব থেকে শিবের উৎপত্তি কিভাবে লিখব, কেননা অনুবাদকর্তাও তত্ত্বজ্ঞানে পরিচিত ছিলেন না। কিন্তু বলা হয় সত্য লুকায় না, চোর চুরি বস্তু গাড্ডা করে রাখলেও সেই গাড্ডায় সত্যি লুকানো যায় না। এবার দেখুন এই রুদ্র সংহিতাই আমরা পড়ছি। শ্রী শিব পুরাণে প্রমাণ দেখাই আপনাদের, এটা সেই রুদ্র সংহিতাই চলছে, হিন্দিতে লেখা, আমরা বাংলায় অনুবাদ করে শুনছি। এই সংক্ষিপ্ত শিব পুরাণ ১১০ পৃষ্ঠায় আমরা এখানে দেখব ৯ম অধ্যায়, এখানে শেষ হয়, লাস্ট এটা। এইভাবে ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র এই ৩ দেবতার মধ্যেও গুণ রয়েছে। এইভাবে ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র এই ৩ দেবতার মধ্যে গুণ রয়েছে, কিন্তু শিবকে গুণাতীত মানা হয়। এবার দেখুন এই ৩ ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র আর এই শিব অর্থাৎ কালরূপী ব্রহ্ম এদের থেকে আলাদা। ৪ জন হয়ে গেল। আরো স্পষ্ট করি, একবার শ্রী ব্রহ্মাজি আর শ্রী বিষ্ণুজির এই ব্যাপারে ঝগড়া হয়ে গেল যে ব্রহ্মাজি বলেন যে আমি সৃষ্টির রচয়িতা, তাই বিষ্ণু তুমিও আমার থেকে উৎপন্ন হয়েছ, তুমি আমারই পুত্র। বিষ্ণুজি বলেন তুমি আমার নাভি কমল থেকে উৎপন্ন, তুমি আমার পুত্র। এতে এই দুজনের নিজেদের মধ্যে যুদ্ধ হয়। ওই ঝগড়া মেটাতে এই কালরূপী ব্রহ্ম ওদের পিতা এদের মাঝে এক স্তম্ভ গড়ে দেন, এক লিঙ্গ খাড়া করে দেন, তেজময় স্তম্ভ, খুব লম্বা, ওটির কোনো শুরু শেষ এই দুজন পেলেন না। তো এদের যুদ্ধ তো বন্ধ হয়ে গেল, ওটির খোঁজ করতে লাগলেন কত লম্বা চওড়া। শেষে বলেন কিছু পরে শিবরূপে ইনি প্রতিজ্ঞা করেন কাল যে আমি নিজ বাস্তবিক রূপে কখনো কাউকে দর্শন দেব না। এই জন্য ইনি কখনো ব্রহ্মা রূপ ধারণ করেন, কখনো বিষ্ণু রূপ ধারণ করেন, কখনো বা শিবজি রূপ ধারণ করেন। তো এখানে শিবজির রূপে এসে প্রকট হয়ে গেলেন, আর এই দুজনকে বলেন যে পুত্র, তোমরা নিজেরা নিজেদেরকে ভুলে গেছো, আর তোমরা সৃষ্টির আর স্থিতির যে ডিপার্টমেন্ট আমার থেকে নিয়েছো তা তোমরা তপস্যা করে নিয়েছো। আর এইভাবে রুদ্র মহেশ্বরও
আলাদা আলাদা বিভাগ আমার কাছ থেকে প্রাপ্ত হন। এবার আপনাদের দেখাই বিদ্যেশ্বর সংহিতায়, এটি শিবপুরাণ, এটি সংক্ষিপ্ত শিবপুরাণ, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। আর ওটি আমরা পড়ছি, পূর্বেই যা আপনাদের দেখিয়েছিলাম, হনুমান প্রসাদ পোদ্দার এর সম্পাদক। এবার আমরা ফের বিদ্যেশ্বর সংহিতা পড়ব। এই বিদ্যেশ্বর সংহিতা এবার পৃষ্ঠা নম্বর 24-এ এক ঝলক দেখব। এক তেজময় লিঙ্গ অর্থাৎ স্তম্ভ এনাদের মধ্যে খাড়া করে দেন কাল ভগবান, এই ব্রহ্মাজি, এই বিষ্ণুজি। পরে উনি স্বয়ং প্রকট হন। আর এই যে 25 পৃষ্ঠায় আমরা পড়ব, ব্রহ্মা আর বিষ্ণু জিজ্ঞাসা করেন, প্রভু সৃষ্টির আদি 5 কর্তব্যের লক্ষণ কি, এটি আমাদের দুজনকে বলো। ভগবান শিব বলেন, এই কালরূপী ব্রহ্ম সদাশিব, ওনাদের পিতা বলেন, আমার কাজ বোঝা খুবই কঠিন, তবুও আমি কৃপাবশত তোমায় সেই বিষয় বলছি। ব্রহ্মা আর অচ্যুত সৃষ্টি, পালন, সংহার, তিরোভাব আর অনুগ্রহ, এই 5ই আমার জগৎ সম্বন্ধীয় কার্য, যা নিত্য সিদ্ধ। এবার 26 পৃষ্ঠায়, এই 25 পড়ে এবার 26 পৃষ্ঠা, এখানে দেখবেন, পুত্র তোমরা দুজনই তপস্যা করে প্রসন্ন হওয়া এই পরমেশ্বরের কাছ থেকে। ব্রহ্মা আর বিষ্ণুকে এই সদাশিব কালরূপী ব্রহ্ম বলছে, হে পুত্র তোমরা দুজন তপস্যা করে প্রসন্ন হওয়া এই পরমেশ্বরের কাছ থেকে সৃষ্টি আর স্থিতি নামক 2 কার্য পেয়েছ, অর্থাৎ 2টি বিভাগ পেয়েছ, যা তোমাদের খুবই পছন্দের। এইভাবেই আমার বিভূতি স্বরূপ, এবার ওখানে শিব রূপে দাঁড়িয়েছিলেন সে কাল, আমার বিভূতি স্বরূপ রুদ্র আর মহেশ্বর দুটো অন্য উত্তম কার্য সংহার আর তিরোভাব আমার থেকে প্রাপ্ত হন। এবার দেখুন, দুজন তো এখানে বিষ্ণু ও ব্রহ্মা। পুত্ররা তোমরা তো সৃষ্টি এবং স্থিতি এই 2 বিভাগ নিয়ে রেখেছ, আর এইভাবে আমার বিভূতি স্বরূপ, কেননা ওই সময় শিবরূপে দাঁড়িয়েছিলেন, রুদ্র আর মহেশ্বর অন্য 2টি উত্তম কার্য সংহার আর তিরোভাব আমা হতে প্রাপ্ত হয়েছেন। এখানে 4 হয়ে গেল, আর এই 5ম এখানে বলছেন শিব। আগে দেখুন, এটা স্পষ্ট হয়ে গেল, এটি কাল বলছে, ব্রহ্ম বলছে, খড়পুরুষ বলছে। এখানে দেখবেন, এখানে 26 পৃষ্ঠায় আমরা পড়ছি বিদ্যেশ্বর সংহিতা। দেখুন, আমি পূর্বকালে নিজ স্বরূপভূত মন্ত্রের উপদেশ করি, যা ওঙ্কার রূপে প্রসিদ্ধ। সেটি মঙ্গলকারী মন্ত্র। সবার পূর্বে আমার মুখ থেকে ওঙ্কার অর্থাৎ ওং প্রকট হয়, যা আমার স্বরূপ উপলব্ধি করায়। ওঙ্কার বাচক আর আমি বাচ্য, এই মন্ত্র আমারই স্বরূপ। প্রতিদিন ওঙ্কার নিরন্তর স্মরণ করলে আমারই সদা স্মরণ করা হয়। আমার উত্তরবর্তী মুখ থেকে অকার, পশ্চিম মুখ থেকে উকার, দক্ষিণ মুখ থেকে মকার, পূর্ববর্তী মুখ থেকে চন্দ্রবিন্দু, তা মধ্যবর্তী মুখ থেকে নাদ অর্থাৎ আওয়াজ প্রকট হয়। এইভাবে 5 অক্ষর আছে এখানে। এইভাবে 5 অবয়বকে যুক্তের মাধ্যমে ওঙ্কারের বিস্তার হয়। এই সব অবয়ব থেকে একত্রীভূত হয়ে সেই শব্দগুচ্ছ ওং নামক এক অক্ষর হয়ে গেল। গীতার অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 13-এ গীতা জ্ঞানদাতা এই ব্রহ্ম, এই খড়পুরুষ শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলেছেন, ওম ইতি একাক্ষরম। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 8-এ শ্লোক নম্বর 13-তে গীতা জ্ঞানদাতা এই ব্রহ্ম, এই খড়পুরুষ শ্রীকৃষ্ণজির মধ্যে প্রবেশ করে বলছেন, নিজ পুত্র বিষ্ণুর শরীরে ধরে নিন, উনি এটা বলছেন যে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহারন মাম অনুসম্রম ইয়ে প্রয়াতি ত্যাজম দেহম সয়াতি পরমাম গতিম। মাম ব্রহ্ম, আমার ব্রহ্মের কেবল এক ওম অক্ষর, নাথিং এলস, উচ্চারণ করে স্মরণকর্তা এই প্রয়াতি ত্যাজম দেহম সয়াতি পরমাম গতিম, যে শরীর ছেড়ে যাওয়ার সময়
ইহা স্মরণ করতে করতে যায়, অর্থাৎ অর্থাৎ অন্তকালেও ইহাই স্মরণ করে শরীর ত্যাগ করেন, সৈয়াতি পরমাম গতিম, ওনার আমার ওং নাম থেকে যে লাভ মেলে উনি পরম গতি প্রাপ্ত হন। এ থেকে বোঝা গেল যে গীতাজিকে এই কালই বলেছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা। এবার আগে দেখুন ওনারা গড়বড় কোথায় করেছেন। অনুবাদকর্তারা এখানে ভুল মন্ত্র ভরে দিয়েছেন। আমরা এটা এখানে পড়ছি, এই সকল অবয়ব থেকে একত্রীভূত হয়ে সেই প্রণব ওম নামক এক অক্ষর হয়ে গেল। আর গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13 বলেন, ওং ইতি একাক্ষরম ব্রহ্ম বিভাবন মাম অনুসম্রম ইয়া প্রয়াতি ত্যাজম দেহম সয়াতি পরমাম গতি। এবার দেখুন ওনারা এখানে গড়বড় করে দিয়েছেন যে ওনারা ওং নমঃ শিবায় এটিকে 5 অক্ষরের মন্ত্র বলে দিয়েছেন। এটি ভুল, এটা পুরোপুরি ভুল। এখানে লেখা আছে যে এই সকল অক্ষর থেকে একত্রীভূত হয়ে সেই প্রণব ওং নামক এক অক্ষরে পরিণত হলো। এটি ভুল। ওং নমঃ শিবায় এই মন্ত্র ভুল। এটি শাস্ত্রবিধি ত্যাগ করে ইচ্ছে খুশি আচরণ, এটা করা উচিত নয় আমাদের। পুণ্যাত্মাগণ, আজ থেকে 600 বছর পূর্বে পরমাত্মা আনুমানিক 600 বছর পূর্বেই এই অমৃত জ্ঞান নিজ অমৃত বাণী সচ্চিদানন্দ গণব্রহ্মের বাণীতে বলেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 25 থেকে 31 পর্যন্ত যে সাধনা যেই সাধকরা করেছেন, কেউ কেউ দেবতার পুজো করেন, আর কেউ কেউ শ্রদ্ধাই করেন, আর কেউ কেউ প্রাণায়ামাদি করেন, আর কেউ তীক্ষ্ণ অহিংসাবাদী ব্রত করেন, আপন সাধনা পূরণ করেন, যেমন মুখে পট্টি বেঁধে খালি পায়ে হয়। কেউ শ্রদ্ধা করেন, গীতাজির নিত্য পাঠ করেন, কেউ কেউ বেদ পাঠ করেন, কেউ নানা প্রকারের। বলা হয় সব সাধক আপন আপন সাধনাকে পাপ নাশক জেনে থাকেন। কিন্তু 4th অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলছেন যে সেই সচ্চিদানন্দ গণব্রহ্মের বাণীতে এই যজ্ঞের জানকারী, যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠানের জানকারী, বিস্তারিতভাবে বলা হয়েছে। ওটি তত্ত্ববিজ্ঞান। 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে বলেন যে ওই সচ্চিদানন্দ গণব্রহ্মের বাণীতে, অর্থাৎ যে জ্ঞান স্বয়ং পরমেশ্বর নিজ মুখ অরবিন্দ থেকে বলেছেন, ওই সচ্চিদানন্দ গণব্রহ্মের বাণীতেই বলা হয়েছে। ওটি তত্ত্ববিজ্ঞান। 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলেছেন ওই তত্ত্ববিজ্ঞানকে তুমি তত্ত্বদর্শী সন্তর কাছে গিয়ে বোঝো। গীতা জ্ঞানদাতা বলেন আমার জানা নেই। এবার দেখুন শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা প্রেস, গোরক্ষপুর থেকে প্রকাশিত, জয়দয়াল গোয়েন্দকা এর অনুবাদক। এবার আপনাদের দেখাবো 4th অধ্যায়ের 32 নম্বর শ্লোক। এবার আমরা প্রথমে একটু 4th অধ্যায়ের 25 থেকে শুরু করব, ভালো করে বুঝতে পারবো। এই দেখুন অধ্যায় নম্বর 4 শ্রীমদ্ ভগবদ গীতা 25-এ বলা হয়েছে যে কিছু যোগী জন দেবতাদের পূজারূপী যজ্ঞের ভালোভাবে অনুষ্ঠান করে, পর্যুপাসতে মানে পুজো করে। এর অর্থ হলো কিছু যোগী সাধক দেবতার পুজো করেন, যজ্ঞ অর্থাৎ ধার্মিক অনুষ্ঠান, এরা পুজো করে পর্যুপাসতে। আর অন্য দ্বিতীয় ব্রহ্মাগ্ন অর্থাৎ ব্রহ্মের সাধনা করেন, ব্রহ্ম, এরা নিজেদের মতো করে লিখছে। আর যজ্ঞ দ্বারাই আত্মস্বরূপের আহ্বান করে। 26 নম্বরে বলেছেন অন্য সাধক যোগীজন স্তোত্র আদি সমস্ত ইন্দ্রিয়ের স্বয়ং রূপ অগ্নিতে হবন করেন, অর্থাৎ জ্ঞান ইন্দ্রিয়দেরকেই এরা আটকানোর চেষ্টা করেন। আর অপর এক শব্দাদি, এটা 26 নম্বর শ্লোকে 4th অধ্যায়ের, সমস্ত বিষয়কে ইন্দ্রিয়রূপ আগুনের আহুতি দেন। এবার 27, আর অপর এক প্রকার যোগী ইন্দ্রিয়ের সমস্ত কার্য আর প্রাণের সমস্ত কার্যকে জ্ঞান থেকে প্রকাশিত স্বয়ং রূপ অগ্নিতে আহুতি দেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে কিছু মানুষ তাদের শ্বাস প্রশ্বাসের আসা যাওয়া দেখতে পান, একেই তারা সাধনা মনে করেন, ধ্যান রাখেন তার উপর। 28-এ বলা হয়েছে যে কিছু মানুষ দ্রব্য সম্বন্ধে যজ্ঞ করেন, ধর্মশালা বানিয়ে দেন কত, আর কিছু তপস্যা করতে থাকেন।
আর কিছু যোগরূপ যজ্ঞ করেন, অর্থাৎ যোগাসন করেন। একেই তারা মোক্ষ লাভের পন্থা মনে করেন। এটা 28 পড়ছি আমরা, 28। আর অপর বেশ কিছু অহিংসাদি তীক্ষ্ণ ব্রতর সাথে যুক্ত যত্নশীল পুরুষ অধ্যায়রূপ জ্ঞানযজ্ঞ করেন, অর্থাৎ অধ্যায় করেন। কেউ গীতা পাঠ করেন, বেদ পাঠ করেন। 29-এ বলা হয়েছে অপর কিছু সাধুজন, যোগীজন আপান বায়ুতে প্রাণবায়ুকে, অর্থাৎ প্রাণায়াম ক্রিয়াকে হবন করেন, আর প্রাণবায়ুকে আপান বায়ুতে। আর কিছু নিয়মিত আহার অল্পাহারী থাকেন। প্রাণায়াম পরায়ণ পুরুষ আর প্রাণ ও অপ্রাণের গতিকে থামিয়ে প্রাণকে প্রাণেই হবন করেন। সেই সকল সাধক যজ্ঞের দ্বারা পাপ নাশকারী যজ্ঞকে জানেন। পুণ্যাত্মাগণ, এই গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক 25 থেকে নিয়ে 30 পর্যন্ত আপনারা পড়লেন। এই বক্তব্যের অর্থ এই রকম এখানে যে কেউ এমন সাধনা করেন, কেউ অমন সাধনা করেন, আর সব সাধক নিজ সাধনাকে পাপ নাশক জানেন। যদি ওরা এটা বোঝে যে সাধনা ঠিক নেই, বুঝতে পারেন, কেউ করবে না এগুলো। তো এবার বলছে 4th অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলে যে যারা সাধনা করে না, ভক্তি করেই না, ওদের না এখানে সুখ না পরলোকে সুখ। এবার 4th অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলেছেন যেই সাধনার বর্ণনা যজ্ঞের 25 থেকে নিয়ে 30 পর্যন্ত করেছেন, এই প্রকার অনেক প্রকারের বিস্তারিত যজ্ঞের জানকারী, যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠানের জানকারী, সচ্চিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে বিস্তারিত বলা হয়েছে ব্রাহ্মণ মুখে। এবার এখানে অনুবাদকর্তারা 4th অধ্যায়ের 32 নম্বর শ্লোকে গড়বড় করে ফেলেছেন অজ্ঞানতার কারণে। ওনারা ব্রাহ্মণের মুখের অর্থ লিখেছেন ব্রহ্মের বাণী। লেখার কথা ছিল সচ্চিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে, অর্থাৎ যা বেদ থেকে আলাদা। কেননা শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান বেদ থেকে নেওয়া জ্ঞান। আর এতে দু ধরনের জ্ঞান আছে। এক হলো এই ব্রহ্ম খরপুরুষের নিজের মত, আর এক বেদের জ্ঞান। যা বেদের জ্ঞান তা বেদের সাথে তুলনা হয়, তা ঠিক। আর যা যুদ্ধ করানোর জন্য ইনি কিছু নিজ মত দিয়ে বলেন যে এটা আমার মত, এমন সাধনা যা কিছুটা জ্ঞান দিয়েছেন, তো ওই মত এরও মত অল্পজ। কারণ স্বয়ং বলে যে সে তত্ত্ববিজ্ঞানকে তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে শোনো। এদের কমপ্লিট নলেজ নেই আধ্যাত্মিক জ্ঞানের। গীতা জ্ঞানদাতারও কমপ্লিট নলেজ নেই, এতে বোঝা যায়। এবার দেখবেন 4th অধ্যায়ের 31 এবং 32 শ্লোক। শ্রীমদ্ ভগবদ্ গীতা 4th অধ্যায়ের 30 পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। 31-এ শুধু এটুকু বলেছে যে হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞ থেকে বাছা অমৃতের অনুভবকারী যোগীজন, অর্থাৎ শাস্ত্রানুকূল সাধনাকারী সনাতনম ব্রহ্ম জানতি, অর্থাৎ গীতা জ্ঞান দাতার চেয়ে অন্য কেউ সনাতন ব্রহ্ম অবিনাশী পরমাত্মাকে প্রাপ্ত হন যজ্ঞ না করা পুরুষ। তার জন্য তো এই মনুষ্য লোকই সুখদায়ক নয়, তো পরলোক কিভাবে সুখদায়ক হবে। এবার 32-এ 4th অধ্যায়ের এই 32 নম্বর শ্লোকে ওনারা এখানে গড়বড় করেছেন। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে। তারা এই ব্রহ্মণে মুখে কথার অর্থ এখানে ভুল করেছেন। এইভাবে আরও বহু ধরনের যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠানের জানকারী, ব্রহ্মণে মুখে এর অর্থ করে দিয়েছেন বেদের বাণী। এটা ভুল করেছেন। এ অবধি তো হলো। এবার দেখো ব্রহ্মণে এর অর্থ আমরা দেখি এর দ্বারাই 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে। পুণ্যাত্মাগণ, এখানে দেখবেন এই অধ্যায় নম্বর, এই 17 অধ্যায়
অধ্যায় নম্বর 17, 23 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার। ওং তৎ সৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ স্মৃত। এবার এখানে ওং ওং তৎ তৎ সৎ সৎ ইতি মানে এমন, ত্রিবিধ তিন প্রকার, ব্রহ্মণ মানে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নাম কোথায়? ব্রহ্মণ মানে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, অর্থাৎ পরমক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম। এবার আমরা ফের আসি চতুর্থ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে। চতুর্থ অধ্যায়ের এই 32 নম্বর শ্লোক। এবার আমরা এটির অনুবাদ এখানে এভাবে করব, এইভাবে আরো অনেক ধরনের যজ্ঞ সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে, ব্যাস সহজ অর্থ হয়ে গেল, বিস্তারিত বলা হয়েছে। এরা বলে বেদের বাণীতে, আর বেদের জ্ঞান তো গীতাতেই গীতা জ্ঞানদাতা দিয়েই দিয়েছেন, বিস্তারিত বলা হয়েছে। সে সবকে কর্ম জানো, অর্থাৎ কাজ করতে করতে চলতে চলতে সিদ্ধ হওয়া, এইভাবে তত্ত্বের মাধ্যমে জেনে তার অনুষ্ঠান দ্বারা তুমি কর্মবন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। আর 33-এ এটা বলা হয়েছে যে শ্রেয়ান দ্রব্যম ইয়াত যজ্ঞাত জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপতে। এর অর্থ হলো অজ্ঞানতা বশত কোনো কিছু, কোনো ধন দান করার চাইতে ভালো তো প্রথমে জ্ঞানযোগ্য বোঝো। এখানে দেখুন 33 নম্বর শ্লোকে, হে পরমতপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞের চেয়ে জ্ঞানযোগ্য অত্যন্ত শ্রেষ্ঠ। জ্ঞানযোগ্য মানে তত্ত্ববিজ্ঞান, যা সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে আছে, ওটাকে বোঝো। ইয়াবন মাত্র সম্পূর্ণ কর্ম জ্ঞানে সমাপ্ত হয়। এবার 34-এ বলেছে সেই জ্ঞানকে, কোন জ্ঞানকে? যা সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে বিস্তারিত বলা হয়েছে, তা তত্ত্ববিজ্ঞান। চতুর্থ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে। এবার চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে সেই তত্ত্ববিজ্ঞানের জানকারী। চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে গীতা জ্ঞানদাতা বলেছেন সেই জ্ঞানকে যা সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে লেখা আছে। তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছে গিয়ে বোঝো, তাদেরকে ভালো করে দণ্ডবত প্রণাম করলে, তাদের সেবা করলে, আর কপট ছেড়ে সরলতাপূর্বক প্রশ্ন করলে তারা পরমাত্ম তত্ত্বকে ভালোভাবে জানা জ্ঞানী মহাত্মা তত্ত্বদর্শী তত্ত্ববিজ্ঞানের উপদেশ প্রদান করবেন। পুণ্যাত্মাগণ, আমাদের পবিত্র সদ্গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা কত নির্ণায়ক জ্ঞান দিচ্ছেন, আর এই অজ্ঞানী আচার্য গুরু মণ্ডলেশ্বর এই ব্রাহ্মণ আজ পর্যন্ত এই সদ্গ্রন্থকে না বুঝতে পেরেছে, না আমাদের বোঝাতে পেরেছে। দন্তকথা লোকবেদ শোনাচ্ছে আমাদেরকে। কবির পরমেশ্বর জি বলছেন,